আচ্ছা, আমি স্ক্রিনশটটা করি। আমি মেবি ফন্ট ইনস্টলেশনটা দেখাইছিলাম, তাই না? কোন একটা কোর্সে মেবি ফন্ট কিভাবে ইনস্টল করে এটা দেখাইছিলাম, আপনাকে দেখছিলেন? জি ভাই, এটা পারি সলিউশন। আচ্ছা, অন্যরা কি পারেন ফন্ট কিভাবে ইনস্টলেশন করে, মানে ফন্ট কিভাবে কয়েকভাবে দেওয়া যায়, সো কি কিভাবে ফন্ট গুলা ইনস্টল করে? আচ্ছা, এগুলো আপনি তো পরে দেখাবো, কিন্তু তার আগে আমি একটু একটা ফন্টের ক্ষেত্রে দেখাই। ফন্ট সাইজ বাংলা ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার লিপিকর। সো লিপিকরে কিন্তু নতুন অনেক ফন্ট ফ্রি থাকে, আপনি চাইলে প্রিমিয়াম ফন্ট নিতে পারেন। তবে প্রিমিয়াম ফন্ট আছে বা ফ্রি ফন্ট আছে, আপনার ইচ্ছা। তো ফ্রি ফন্টের নতুন অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট আছে, যেমন আছে বিজয় চূড়া, এগুলো নতুন ফন্ট। তারপর হচ্ছে মায়াবী আর আর যেটা, তারপরে যে তুহা বর্ণ, তারপরে কঙ্কা বর্ণ, এগুলো নতুন ফন্ট আছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। ক্লিক করে ডাউনলোড কিভাবে করবেন, লিপিকর থেকে। লিপিকর থেকে ফন্ট করার সময় আপনার জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনার আসে ডাউনলোড। সো এটা ক্লিক করার পরে তার একটা সতর্কীকরণ, একটা বার্তা দেয়। কারণ হচ্ছে কি, তারা বলে যে তাদের ফন্টটা আপনি সরাসরি তাদের সাইট থেকে আপনি নেন, ও আদার্স কারো কাছ থেকে নেবেন না। জাস্ট এটা এখানে বলা আছে আর কি, ফ্রি ফন্টের ক্ষেত্রে। হ্যাঁ, আর ফন্ট হচ্ছে আপনার ফন্টে কি একটা ধরন আছে, একটা হচ্ছে টিটিএফ ফন্ট, আরেকটা হচ্ছে উটিএফ ফন্ট। এটা কিছু ফন্টের ধরন আছে। টিটিএফ মানে হচ্ছে ট্রু টাইপ ফন্ট, আর ইউটিএফ হচ্ছে ওপেন টাইপ ফন্ট। সো এই দুইটা পার্থক্য আছে। পার্থক্যটা কখনো কখনো প্রবলেম করে এই ক্ষেত্রে যে, যদি আপনার পিসিতে টিটিএফ হয় কিন্তু অন্য একটা পিসিতে যদি ইউএফটি হয় না ইউটিএফ, হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কিন্তু তখন ফন্ট দেখাবে মিসিং। মানে সেম ফন্ট, নাম কিন্তু সেম, কিন্তু ফন্টের দুইটা এক্সটেনশনের কারণে দুইটা আলাদাভাবে দেখাবে, তখন এটা মিসিং দেখাবে। আমি এলএসটর ওপেন করে নেই এখনো। তো এই ক্ষেত্রে একটু দেখবেন যে কখনো, মানে আপনি সবসময় চেষ্টা করবেন যে এই টাইপের ফন্টটা ইনস্টল করার জন্য, যে এটা কিন্তু সবচেয়ে কমন ফন্টের টাইপ আর কি, টু টাইপ ফন্ট যেটা। সো এই ক্ষেত্রে আপনার লিপি করতে করতে হলে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে এটা আসবে, আসলে কিন্তু আপনি এখানে একটা টিক মার্ক দিলে ডাউনলোড অপশনটা চলে আসবে। ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ওপেন দিতে পারেন ফাইল। আমি এখানে সরাসরি ওপেন দিচ্ছি। এই আমার এখানে দেখেন দুইটা ফন্ট টাইপ, এখানে দেখেন আনসি ওয়ান ভার্সন। আনসি মানে কিন্তু আপনার কি বলে, টাইপিং এর একটা সিস্টেম, যেটা হচ্ছে একটা হচ্ছে আনসি সিস্টেম, আর একটা ইউনিকোড সিস্টেম। এটা বিষয়ে আপনারা মেবি জানেন, যারা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স করছেন বা এই বিষয়ে কিছু ধারণা আছে। যে আপনার দুই ধরন দেখেন, ইউনিকোড এবং আনসি যে বিষয়টা আছে, এটা একটা মিনিংটা আছে, মিনিংটা আমি বলে গেছি যে আনসির বিষয়টা। সো আনসি কোনটা, আমরা বিজয় যে লিখি এটা হচ্ছে আনসি। হ্যাঁ, আর আর আরেকটা হচ্ছে আপনার এমনিতে আমরা যে অব্রদে যেটা লিখি এটা হচ্ছে ইউনিকোড। বিজয় দিয়ে ইউনিকোড লেখা যায়। সো এটা হচ্ছে আপনার এইগুলো আনসির মতন আর কি। তো, আর কি বলে, এখানে আছে দুই ধরনের, ভার্সন 1 এবং ভার্সন 2। আপনি যে কোনো একটা দিলে হবে। ধরেন আপনার এখানে দেয়া আছে স্বপ্নচূড়া আনসি ভার্সন 1 ইতালিক একটা, আর একটা হচ্ছে নরমাল। এটা হচ্ছে নরমাল। তারপর ক্লিক করলাম, তার মানে ওপেন হইলো। কিন্তু ইনস্টল ক্লিক করলে কিন্তু ইনস্টল হয়ে গেল সিঙ্গেল ভাবে। ঠিক আছে, হ্যাঁ, শেষ, কমপ্লিট, ডান। আমার এখান থেকে এটা লাগবে না, কিন্তু এটা লাগবে ইউনিকোডটা। ইউনিকোডটা কেন লাগবে? কারণ হচ্ছে ইউনিকোডটা লাগবে আমি যখন অব্রতে ওয়েবসাইটে বিভিন্ন প্যানেলে বা যে কোনো জিনিসে লিখবো তখন। ঠিক আছে, লেখা কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে আনসি। সো বিজয় যেটা লেখি এটা হচ্ছে আনসি, আর অব্রতে বা ওয়েবসাইটে যেটা ফেসবুকে লেখালেখি করি এটা হচ্ছে আপনার এই যে লেখাগুলো, এটা কিন্তু আপনার অব্রতে লেখা, মানে ইউনিকোডে লেখা এগুলা। ঠিক আছে, এবং এখানে যে ফন্টটা ইউজ করছে এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার না, ওইটা তো আমরা যাইবো না, যে এডোব মিউজ নামে একটা অপশন ছিল, ওইখানে এগুলা একটা পার্থক্য আসে, যে সব ফন্ট কাজ করে না ঠিক মতো। দেখছি এই বিষয় আমরা বাদ দিলাম, যেহেতু মিউজ আমরা কাজ করবো না, মিউজ দরকার নেই। ওকে, সো এই হচ্ছে আপনার লিপিকরের থেকে নেবেন। আরেকটা হচ্ছে অক্ষর, অক্ষর বায়ান্ন। অক্ষর বায়ান্নতে আপনারা আরো কিছু ফন্ট পাবেন, ফ্রি বাংলা ফন্ট। ঠিক আছে, এখান থেকে আপনার ফন্ট নিতে পারেন। ঠিক আছে, ওগুলা ডাউনলোড করছি।
হ্যাঁ, বুঝি নাই। কতগুলা কেটে আসতেছে। আপনিও তারা আবার বলবেন, বুঝতে পারি নাই। আচ্ছা, যে আপনার এই অক্ষর বায়ান্ন থেকে আপনার কিছু ফন্ট নিতে পারেন, এখানে কিন্তু অনেক ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে নিতে পারেন, যদি এটা কিন্তু লিপি করেরই, ঠিক আছে, এটা কিন্তু লিপি করেরই অক্ষর বায়ান্ন যেটা, এখানে সম্পূর্ণ ফন্ট গুলো হচ্ছে আপনার এবং ফ্রি। চারুকলা এগুলো অনেক আগের ফন্টই, যেমন এগুলো আছে মামুন স্বপ্ন, এগুলো অনেক আগের ফন্ট, ঠিক আছে, এখানে পাবেন আর কি। লিপি করার একটু আপডেট করাতে এরকম হয়েছে। তারপর হচ্ছে ফন্ট বিডি। ফন্ট বিডি নামের একটা সাইট আছে। এই ফ্রন্টের ডিজাইনার কোনটা এটা? হ্যাঁ, এই ফ্রন্টের ডিজাইনার হচ্ছে শরীফ। হ্যাঁ, কিন্তু অনেকগুলো ফন্ট আছে, শরীফ শিশির, শরীফ বঙ্গবন্ধু, শরীফ, অনেক ধরনের ফন্ট আছে তার। তো এখানে কিন্তু তার ফ্রি কতগুলো ফন্ট পাবেন, ফ্রি ফন্ট। আগে লিপি করে সাথে সে ছিল, পরবর্তীতে সে লিপি করতে আলাদা হয়ে গেছে। যেমন ধরেন এটা কারো হাসান, এটা নতুন একদম ফ্রন্ট, একদম নতুন ফ্রন্ট। আমি ফন্টটা এই ফার্স্ট টাইম দেখলাম। আপনি কিন্তু নিতে পারেন, ফন্টটা খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। আপনি লিখে দেখতে পারেন যে আপনার ফন্টটা কিরকম দেখায়। আপনার লেখার এখানে আমি যদি অব্র সিলেক্ট করি, তো আপনার লেখাটা, যে লেখাটা লিখবেন এই লেখাটা এখানে পেস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ফন্ট দিয়ে আপনার লেখাটা কি ভালো দেখায় কিনা, ঠিক আছে। এরপর আপনার এখান থেকে সবকিছু দেখে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট। কারো হাসান আনসিকিউরড এবং ইউনিকোড দুইটা আছে। এখানে দেখেন কয়েকটা ফরম্যাট আছে, বিজয় ইতালিক, বিজয় 3 ইতালিক, হ্যাঁ বিজয় 3 এটা হচ্ছে নরমাল, বিজয় 3 ইতালিক 52, আর হচ্ছে বিজয় 52। তো অনেকগুলো অপশন দেওয়া আছে, কারণ হচ্ছে ওই বিজয় মেবি বিজয় সফটওয়্যার আছে না, ওইটার সাথে রিলেটেড, এই জন্য বিজয় 3-এরটাও দিয়ে দিছে, আবার সাথে 52-টাও দিয়ে দিছে। কারো হাসান। আচ্ছা, আমি ইতালিকটা নিচ্ছি না কেন, বাংলা ক্ষেত্রে আসলে ইতালিকটা দরকার পড়ে না, বুঝছেন। আপনি চাইলে নিতে পারেন, আবার না চাইলে স্কিপ করে দিতে পারেন, কারণ বাংলার ক্ষেত্রে বাঁকা করে ওইরকম লেখা হয় না। এই জন্য আমি এগুলো আসলে ফন্ট বেশি দিলে আপনার দেখবেন যে ফন্টে সিলেক্ট করলে পিসিটা একটু স্লো লাগবে। আচ্ছা, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি এগুলো নিয়ে নিয়ে ট্রাই করবেন। যেমন এগুলো হচ্ছে অনেক নতুন ফন্ট, এগুলো নতুন ফন্ট, এইগুলো নতুন ফন্ট, আপনারা এইখান থেকে নিতে পারেন ফন্ট বিডিতে, ঠিক আছে। তার আরেকটা সাইড আছে, ফন্ট বিডির শরীফ ডিজাইন নামে একটা সাইট আছে। এখানে যে আসলে মূল এই সাইটটা হচ্ছে শরীফ, ভিতরে শরীফ আর্ট এন্ড ডিজাইন, ঠিক আছে। ও লিপিকা একটা আছে, লিপিকা 52। এখানে কিন্তু প্রিমিয়াম ফ্রি ফন্ট থাকার কথা 10 তার এখানে সম্পূর্ণ ফ্রি, যেহেতু শরীফ তার নিজস্ব সাইট। আর লিপিকা একটা সাইট আছে, এখানে আপনার ফ্রন্ট পাবেন লিপিকা। ইভেন এখানে অনেক কিছু জিনিসও পাবেন ফ্রি, তার এখানে সে ফ্রি দিয়ে রাখে। ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, ডিজাইনে কিছু পাবেন, ক্যালিগ্রাফি কিছু পাবেন তার এখানে, ঠিক আছে। দেখুন কিছু নতুন ফন্ট আছে। সো এটা হচ্ছে আপনার বাংলা ফন্টের কিছু সাইট আর কি, এবং এখানে নতুন নতুন ফন্ট পাবেন, অন্য যত সাইট আছে এখানে তো পাবেন না, কারণ বাংলা টাইপোগ্রাফি নিয়ে কাজ করে যেগুলো সাইট, এটার মধ্যে হচ্ছে শরীফ আছে, তার সাইট হচ্ছে যেটা ফন্ট বিডি এবং লিপিকে 52। আর লিপিগড় আছে, লিপিগড়ের সাথে হচ্ছে লিপি, যেটা হচ্ছে অক্ষর 52। এই তারাই আর আর কিছু হাতে গোনা আছে, তাদের আসলে এরকম নাম রাখ নাই, ঠিক আছে, বাকি তাদের সাথে রিলেটেড যুক্ত হয়ে আছে আর কি। ওকে, আর এখন আসেন ইংলিশ ফন্টের ক্ষেত্রে আপনার কোন কোন সাইটগুলো আপনি ফলো করবেন। প্রথম হচ্ছে আপনার গুগল ফন্ট, fonts.google, fonts.google এ যাবেন, এটা হচ্ছে গুগলের গুগল ফন্ট, ঠিক আছে। এখানে অনেকগুলো ফন্ট পাবেন, রোবোটো, কমন যে ফন্ট গুলো আমরা ইউজ করি কমন, ঠিক আছে। আমি যদি এখানে একটু
এটা অপশন কই যে মোস্ট পপুলার এখানে নাই না। এটা একটা সাইট আছে, এখানে তো রোবোটো আমরা বেশি ইউজ করি, রোবোটো, ওপেন সেন্স, তারপর হচ্ছে লেটো, মনসেরান্ট, হ্যাঁ এগুলো কিন্তু খুব কমন পয়েন্ট, যেমন হচ্ছে সোর্স সেন্স প্রো, তারপর হচ্ছে ওসওয়াল্ড, রোবোটো কনস্ট্যান্ট, পপিন, হ্যাঁ রেলওয়ে, এগুলো খুব কমন ফন্ট। রোবোটো মনো, পিটি সেন্স, এগুলো মানে একদম কমন ফন্ট আর কি, বেশি ইউজ করা হয় সবচেয়ে বেশি। এই উপরে যত অনেকগুলা এখানে দেখাচ্ছে, সেখান থেকে আপনি ফন্ট নিতে পারেন ইচ্ছা মতো। জাস্ট আপনার রোবোটো লাগলে ক্লিক করবেন, রোবোটো লাগলে ক্লিক করবেন, তারপরে কি এখানে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো রোবোটোর মধ্যে যতগুলো ফন্ট আছে সব চলে আসবে। দেন এখানে ক্লিক দিলাম, রোবোটোতে ডাউনলোড হইলো, স্টার্ট কানেক্টিং ডাটা হয়ে যাক, হয়ে গেছে। এখানে দেখুন প্রচুর ফন্ট, তাদের ফন্ট ফ্যামিলি অনেকগুলা, যেমন বোল্ড, যেমন এই যে রোবোটো ব্ল্যাক, রোবোটো ব্ল্যাক ইতালিক, ব্ল্যাক মানে হচ্ছে সবচেয়ে মোটা, এরপর হচ্ছে বোল্ড, বোল্ড ইতালিক, ইতালিক, ইতালিক যেটা হচ্ছে নর্মাল আর কি, লাইট হচ্ছে একদম এটা নর্মালের চেয়ে আরেকটু চিকন, লাইট ইতালিক মানে হচ্ছে আরেকটু চিকন, আর মিডিয়াম হচ্ছে বোল্ডের পরবর্তী সিকোয়েন্স, হ্যাঁ। তারপর হচ্ছে রেগুলার, আছে ইতালিক, যেটা হচ্ছে রেগুলার ইতালিক মানে হচ্ছে এটা হচ্ছে একদম রেগুলার যেটা না ওইটার ইতালিক, কিন্তু আর রেগুলারটা মানে হচ্ছে রেগুলার স্বাভাবিক যেটা। আর থিনটা হচ্ছে কি লাইটটার, যে লাইটের ওই থেকে আরো চিকন ফন্টটা, আরো চিকন, ঠিক আছে। সবচেয়ে চিকন হচ্ছে থিন, তারপর হচ্ছে লাইট, তারপর হচ্ছে রেগুলার, তারপর মিডিয়াম, তারপর বোল্ড, তারপর ব্ল্যাক। এটা হচ্ছে ফন্টের সাইজ ওয়েট আর কি। সো এগুলো আবার আপনার গ্রাফিক কি বলে ওয়েবের কিছু পয়েন্ট আছে, আমাদের ইলিস্ট্রেটর এই ক্ষেত্রে পয়েন্ট আছে, নতুন সিস্টেমটা মেবি এটা আছে কিনা দেখি তো। নাই, এখানে নাই, এখানে নাই। কিন্তু আপনারা ইলিস্ট্রেটর 20 তে দেখবেন এখানে একটা অপশন আছে তীর চিহ্ন এরকম টান দেয়। সো এখান থেকে ফন্টটার কত সাইজ দেব ওয়েবের জন্য লাগে, 200, 300, 400, 500 এভাবে দেওয়া যায়। তো এইটা এখানে দেওয়া আছে 20 তে, আপনার যারা 20 আছে তারা চেক করে নিন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি গুগল ফন্ট একটা গেল, তারপর হচ্ছে আপনার ফন্ট স্কোয়ার, ফন্ট ফন্ট স্কোয়ারেল, এটা একটা সাইট আছে। আমরা দেখো এইগুলো, এই সাইটগুলো হচ্ছে একদম ফ্রি ফন্টের সাইট। সো আমরা যখন বিশেষ করে কিছু সাইটের ক্ষেত্রে ফন্টের লিঙ্ক দেবো, যেমন ধরো আমরা গ্রাফিক রিভারে যখন কাজ করতে যাব, তখন আমরা আমাদের যে ফন্ট নিয়ে কাজ করব ওই ফন্ট কিন্তু বলে দিতে হবে, এই ফন্ট কই পাবে সেটা বলে দিতে হবে, ফন্টটা ডাউনলোড লিঙ্ক তাও দিয়ে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা এইটা বেশি এখান থেকে ফন্ট গুলো নেবো। ইভেন আমরা গুগল ফন্টে যা আছে তা এখানে পাবো, ইভেন এখানে এক্সট্রা কিছু ফন্টও পাবো। যেমন এখানে সবচেয়ে মোস্ট পপুলার ফন্ট কোনটা, আমরা মোস্ট পপুলার ফন্টে ক্লিক করলে দেখবেন যে কোন ফন্ট গুলো ইউজ করি। আমি একটু আগে যে নামগুলো বলছি এগুলো দেখেন, ওপেন সেন্স, মুনসেরান্ট, রেলওয়ে, রোবোটো, হ্যাঁ বেবাস নিউজ, এটা জনপ্রিয়, বাকি এগুলো আমার তেমন কাজ লাগে না, তারপর আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে এগুলো কি লেটো, তারপর হচ্ছে আপনার এখানে ওসওয়াল্ড, এলআর, এলআর, তারপর হচ্ছে সোর্স সেন্স প্রো, পরে হচ্ছে পিটি সেন্স, এগুলো কম। বেবাসের এটা শুধু বেবাস, একটা হচ্ছে বেবাস নিউ, একটা হচ্ছে বেবাস। সো এগুলো আপনি ইউজ করবেন, বেবাস গুলা ইউজ করা হয় যেগুলো ক্যাপিটাল লেটার এবং এগুলো খুবই চাপা চাপা ফন্ট হয়, এগুলো তখন অল্প জায়গায় বেশি লেখা যায়, এই সুবিধাটা আছে, এই জন্য এটা ইউজ করা হয়, এবং ফন্ট গুলো দেখতে সুন্দর। এগুলো দিয়ে দেখবেন অনেক ডিজাইন আমরা করব। সো আপনারা যদি চিন্তা করেন যে আসলে কোন কোন ফন্ট গুলি নিয়ে কাজ করব, সো এইখান থেকে দেখতে পারেন যে মোস্ট পপুলার ফন্ট কোনগুলা, হ্যাঁ। সো ওই ফন্ট গুলা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এইগুলো আমাদের আসলে, এইগুলা ক্ষেত্রে আপনি নিতে পারেন, কিন্তু এমনিতে কিছু ক্ষেত্রে এগুলা কাজ লাগে, তেমন কাজ না আমাদের, কারণ আমরা যখন কর্পোরেট টাইপের কাজ করব বেশি, সো কর্পোরেট টাইপের কাজে এগুলা তেমন দরকারই পড়ে না। কর্পোরেট টাইপের কাজ হচ্ছে এগুলা, এগুলা নিয়ে কাজ করব। ওকে, এটা হচ্ছে স্কোয়ার, ফন্ট স্কোয়ার আমি তাহলে দেখালাম গুগল ফন্ট, ফন্ট স্কোয়ার, তারপর হচ্ছে আপনার আরেকটা আছে ড্রা ফন্ট। ড্রা ফন্টটা হচ্ছে এইখানে আপনার নতুন অনেক ধরনের ফন্ট পাবেন, এবং ওইখানে যে ফন্ট আছে এখানে সেম ফন্টই আছে, কিন্তু এই সাইডের ক্ষেত্রে কিছু বিষয় আছে, এখানে সব ফন্ট ফ্রি না। এখানে দেখেন একটা লেখা আছে 100% ফ্রি, তার মানে এটা একদম ফ্রি, তাহলে এটা ইউজ করলে কোনো ধরনের কপিরাইটের ঝামেলা নাই। কিন্তু এখানে দেখেন ফ্রি ফর পার্সোনাল ইউজেস, আপনি ব্যক্তিগত কাজের জন্য ইউজ করতে পারেন, কিন্তু কমার্শিয়াল কোন কাজের জন্য এইগুলা ইউজ করা নিষেধ, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ফন্ট কিনতে হবে, অথবা আপনাকে কি বলে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে।
যেমন যে ফ্রি ফর পার্সোনাল ইউজ, এখানে আছে ফ্রি ফর পার্সোনাল ইউজ। আমরা একটু নিউ ফন্টে যাই, এগুলো দেখবো কোনো ফন্ট যদি আপনার পছন্দ হয়। এখানে কিন্তু অনেক ফন্ট আছে, আপনার নিজের পছন্দ মতো করে নিতে পারেন। হাজার হাজার ফন্ট আছে, সবচেয়ে বেশি ফন্ট এই সাইটটার মধ্যে আমার জানা মতে। ঠিক আছে, ফ্রি ফর পার্সোনাল ইউজ। তারপর কিছু সাই আছে আপনার ডেমো নাম দিয়ে আছে, ডেমো পারপাস। এখানে ভাই আমার স্ক্রিনে ক্যাপচার দেখুন, সবার স্ক্রিনে একটা গেছে। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। ওই ভিডিওটাকে আমার স্ক্রিনে আটকে গেছে কিনা বুঝতেছি না, মানে দেখতেছি না ভিডিও। আপনাকে দেখতে পাচ্ছেন সবাই নাকি সবার বেলায় ঝামেলা হচ্ছে? মানে আপনার নাকি আমার কথা কি অন্যরা সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? কথা বলবেন একটু। কথা আটকে আছে আর কি। তা আমি আপনাদের কথাগুলো তেমন বুঝতে পারতেছি না, মেবি আমার এখানে প্রবলেম কিনা। আর সালমান, আপনি কি আমার কথার সাথে সব মিল পাচ্ছেন? ওই ভিডিও অনেক পরে আসতেছে আমার থেকে। কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার। মানে ভিডিওটা একটু লেজি হচ্ছে না? জি ভাই। আচ্ছা, আমি একটু তাহলে কি করব, কলটা কেটে আমি ঢুকতেছে। ওকে, আচ্ছা, এখন দেখা যাক কি অবস্থা। সো আপনার ডাব ফন্টে পাবেন, আপনি নতুন হিউজ ধরনের ফন্ট পাবেন এবং অনেক ধরনের স্টাইলিশ ফন্ট পাবেন। ঠিক আছে, আর এখান থেকে ফন্টের ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে 100% ফ্রি কিনা, যদি আপনি কমার্শিয়াল ইউজ জন্য করেন। বা ব্যক্তিগত নর্মাল বা লোকাল কাজের ক্ষেত্রে এগুলো তেমন ফ্যাক্ট না। কারণ বাইরে মানুষ কি, কিছু মানুষ আছে কি টাকা যাক কিন্তু খেলা সুন্দর কথা টাইপের, এরকম যে আমার জিনিসটা আমি একটু টাকা দিয়ে যখন করবো, সো জিনিসটার মধ্যে কোনো ধরনের কপিরাইট ইস্যু যাতে না থাকে, বা কেউ তাকে কোনো ক্লাইম না করার সুযোগ পায়, তারা ওইটা বলে। আপনি যদি ফ্রি প্রিমিয়াম ফন্ট নিয়ে কাজ করেন, এক্ষেত্রে তার প্রিমিয়াম ফন্ট কিনে দিবে আপনাকে। ঠিক আছে, তবু তারা কিছু মানুষ আছে এরকম, তারা মানে ফ্রি বা হাফ ফ্রি বা এরকম ক্ষেত্রে তারা নিতে চায় না আর কি, কপিরাইট ইস্যুতে যেতে চায় না। ঠিক আছে, এটা হচ্ছে ডা ফন্ট। তাহলে আমরা ইংলিশ ফন্টের ক্ষেত্রে গুগল ফন্ট আছে, ডা ফন্ট আছে, ফন্ট স্কোয়ার আছে, এগুলো আমরা দেখতে পারি। আরো কিছু ফন্ট আছে, ঠিক আছে, যেমন ডা ফন্ট ফ্রি নামে আরো কিছু অনেকগুলো সাইট আছে, কিন্তু এইটাতে আপনি করলে হিউজ ফন্ট পাবেন। যে কত ধরনের ফন্ট আছে আপনার দেখেন পেজে, এখন আপনার নিউ ফন্টের ক্ষেত্রে যদি আপনি 200 করে পার পেজে দেন, তারপর আপনার পেজ আছে এখানে কত দেখেন, 57টা পেজ আছে। তার মানে হিসাব করেন 200 করে হলে প্রত্যেক পেজ 57 কতগুলো ফন্ট আছে নতুন ফন্ট হিসাবে। বাকি যে পুরাতন যে ফন্টের টাইপ আছে, আমি একটু হোমে যাই। এখানে দেখেন আপনার কি ধরনের ফন্ট লাগবে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। বেসিক ফন্ট হচ্ছে সেন্স সেরিফ, সেরিফ ফন্ট, এগুলো ফিক্স ওয়েট, এগুলো আছে। হ্যাঁ, তারপর আছে স্ক্রিপ্টিং টাইপ হলে আপনার ক্যালিগ্রাফি, স্কুল, হ্যান্ড, ব্রাশ, এগুলো আছে। ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারেন। আরো কিছু চাইলে এখানে অনেকগুলা ধরনের অনেক ক্যাটাগরি আছে, সো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এটা হচ্ছে আমার টোটালি একটা ফন্টের বিষয়ে একটু আমি আজকে এক্সট্রা কিছু বললাম। এখন আসেন আমাদের আসল। শেয়ার করতেছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছেন? স্ক্রিন শেয়ার মানে অন নাই। ও আই সি, আপনাদের কিছু বলেন না, আমি তো ভুলে গেছি স্ক্রিন শেয়ারের কথা, কিন্তু শুরু করে দিয়েছিলাম। শিট। আচ্ছা, তো আমি বললাম যে ডা ফন্ট আপনারা ইংলিশ ফন্টের ক্ষেত্রে চেক করবেন গুগল ফন্টস, ডা ফন্ট, আর হচ্ছে ফন্ট স্কোয়ার। পপুলার মোস্ট কমন ফন্ট গুলোর ক্ষেত্রে আপনার স্কোয়ার হলে যথেষ্ট। বাকি যেটা হচ্ছে নতুন ধরনের কোনো স্টাইলিশ ফন্ট বা লোগো টোগো তৈরি করার জন্য কিছু স্টাইলিশ ফন্ট দরকার পড়ে, এই ক্ষেত্রে আপনার ডা ফন্টটা ইউজ করবেন। ঠিক আছে, তো এই ডা ফন্টে আপনার অনেক ধরনের নতুন নতুন ফন্ট পাবেন, দেখছেন ইউজ করেন, প্রত্যেকদিন নতুন নতুন আপডেট হয়, নতুন নতুন ফন্ট। ঠিক আছে, আর এক্ষেত্রে আপনার ফন্টের ক্যাটাগরি আছে, যে বেসিক এর ক্ষেত্রে আছে সেরিফ, সেরিফ, এগুলো ফন্ট আমরা নর্মালি কর্পোরেট কাজের জন্য যেগুলো ইউজ করব। আর যদি বলেন যে আপনারা স্ক্রিপ্টিং টাইপের ফন্ট, যেমন এগুলো হচ্ছে স্ক্রিপ্টিং টাইপ।
ঠিক আছে। ওই দেখেন ইন স্ক্রিপ্ট, এগুলো কিন্তু বলা আছে ইন স্ক্রিপ্ট, এগুলো দেওয়া আছে ইন ফ্যান্সি, কত ধরনের ক্যাটাগরি আছে এগুলো সব দেখতে পারেন ফ্রন্ট টাইপের ক্ষেত্রে। আপনি এগুলো চেক করে নিতে পারেন আপনার যদি কোন ফ্রন্টের ক্ষেত্রে পছন্দ মানে লাগে আর কি। ওকে, সো এই সাইটগুলো একটু ফলো করবেন। যেমন ফ্রেন্ডস ক্ষেত্রে দেখেন যে কমিক আছে, কার্টুন আছে, গ্রুপি আছে, ওল্ড স্কুল, অনেক বিষয়গুলো আছে। জাস্ট এগুলো খুব একটু চেক করে নেবেন। আপনি যেই টাইপের কাজ করবেন ওই টাইপের ফন্ট গুলোর ক্ষেত্রে এইটা আপনাকে অনেক হেল্প করবে। এবং লোগো তৈরি করার ক্ষেত্রে যেমন এই এসটা দরকার, আপনি এরকম একটা এস দরকার বা এরকম কোন একটা শেপ দরকার, এই ফন্টটা থেকে আপনি শেপটা নিতে পারবেন। এটা কিন্তু একটা বিষয়। এটা হচ্ছে আমার ফন্ট বিষয়ে কিছু একটা এক্সট্রা কথা বলা। সো এটা আমরা আপাতত বাদ, আমাদের মেইন ক্লাসে আসি। যেটা থাক, এটা সেভ দিয়ে রাখতে হবে আমার। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের লাস্টে কি পর্যন্ত আমরা ছিলাম মনে আছে আপনাদের? লেয়ার পর্যন্ত গেছিলাম মেবি, নাকি লেয়ার পাথফাইন্ডার গেছিলাম, সরি পাথফাইন্ডার, হ্যাঁ পাথফাইন্ডার গেছিলাম। এরপর ছিল আমাদের প্যাটার্ন অপশন গুলোর কথা। প্যাটার্ন অপশন থেকে আজকে শুরু করার কথা, তাই না? সবাই কারো মনে আছে? প্যাটার্ন অপশনটা কি? প্যাটার্ন অপশন আমি আপনাদেরকে বলছিলাম মেবি যে প্যাটার্ন জিনিসটা কি। এখানে প্যাটার্নটার এখান থেকে আমরা এইখান থেকে আমরা দেখেছিলাম প্যাটার্নটা কি। সো এটাই কিন্তু সেটা। দুই যে প্যাটার্ন গুলো যখন আমি একটা জিনিসকে প্যাটার্ন হিসেবে তৈরি করব বা তৈরি করতে চাই, ধরুন আমরা একটা শেপ নিলাম, এটাকে আমি একটা প্যাটার্ন করব, এটাকে আমি জাস্ট এরকম করলাম। এখন আমি এটাকে প্যাটার্ন করব। সো প্যাটার্ন করতে হলে কি করতে হইব? আমি এখান থেকে অবজেক্ট থেকে মেক প্যাটার্ন গিয়ে দেখুন প্যাটার্ন মেক, এখানে দিলে কিন্তু একটা প্যাটার্নের মতো আইসা পড়বে। এখন ওকে দিলাম, এই দেখেন এখন দিয়ে দিন প্যাটার্ন অপশন চালু হয়ে গেছে। যেহেতু জিনিসটা কালারটা হোয়াইট, এই জন্য হোয়াইটে আসছে, আমি আর অন্য কালার দিয়ে দরকার ছিল। এখন আসলে আসবে না, ক্যান্সেল করে দিই আমি, প্রথম থেকে আবার দেখাই। কারণ এটা কি এই, তো আপনি চাচ্ছেন যে এটার একটা প্যাটার্ন হোক, এটার একটা প্যাটার্ন হোক, ঠিক আছে। তো এখন এটা কিভাবে প্যাটার্ন বানাবেন? প্রথমে আপনাকে কি করতে হবে, প্যাটার্ন এই অবজেক্ট থেকে প্যাটার্ন মেকে ক্লিক করতে হবে। তার মানে এখন এটা কি যে দিস প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড ইন দ্য সোর্স প্যানেল, এটা কি করছে সোর্স প্যানেলে চলে আসছে। এই দেখেন এই সোর্স প্যানেল, এখানে চলে আসছে, ঠিক আছে। এনি চেঞ্জ মেড দ্য হোয়াইল প্যাটার্ন এডিটিং, যে প্যাটার্নটা যখন ওই অপশন থেকে এডিট করা হবে, এটা কি হবে, এখানে এডিটটা চেঞ্জটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। ওকে দিলাম। সো এটা হচ্ছে আপনার প্যাটার্নের টাইপটা। আপনি যে এই জিনিসটা নিলেন, এটা প্যাটার্নটা কিরকম হবে আপনার এখান থেকে দেখতে পাবেন। সো এইটারই প্যাটার্ন অপশনটা, এখানে যে প্যাটার্ন অপশন আছে না, এই যে প্যাটার্ন অপশন, তো এইটাই কিন্তু এটা প্যাটার্ন অপশনটা। তো এখান থেকে কিন্তু ইভেন আপনার এটা দরকার নাই, এবং আপনি শুধু যদি এটা ক্লোজ করে দেন, আমি আবার দেখাই, ক্যান্সেল করে দিলাম, এটা সিলেক্ট করলাম অবজেক্ট থেকে প্যাটার্ন দেখে যাবো, প্যাটার্ন গিয়ে মেক দিলেই প্যাটার্ন অপশন অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে। সো ওইটার আর দরকার পড়ে না। সো এখানে কিছু বিষয় আছে, নামটা কি দিবেন প্যাটার্নের, যে এটার নাম কি হবে। ওকে, এটা টাইপটা কি হবে, গ্রিড টাইপ হবে নাকি ব্রিক বাই রো, ব্রিক বাই কলাম বা হ্যাক্সা বক্স কলাম, এই টাইপের হবে। দেখেন আমি এটা দিলাম মানে কি গ্রিড, চারিদিকে হাইট ওয়েট সমান, কিন্তু ব্রিক বাই রো দিলে তখন জিনিসটা এই টাইপের একটু মুভিং টাইপের ব্রিকের মতো করে টাইপের আসে। আর এটা কি হবে, এটা রোতে আসবে, রো, ঠিক আছে। এইভাবে কলামে না, কিন্তু আপনি যদি কলামে দেন তখন এই কলাম হিসাবে আসবে, মানে এই কলামগুলো কি করবে, সমান থাকবে, জাস্ট এইভাবে মিল থাকবে না। যেমন এটা একটু এটা এটা সমান, আবার মাঝখানে একটু উপরে, তো এটা মিল নেই। ওকে, এটা হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন ওইটা এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আরেকটা বিষয়। সো এটা হচ্ছে আপনি কতগুলো অপশন দেখেন, হেক্সা বাই রো, এগুলো সাজানো আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এমনি এমনি যেইভাবে বলেন ওই মানে হেক্সা বাই রো এইভাবে আসে, মানে এটা এই দেখেন এটা হেক্সা টাইপের, মানে 6টা বাহু টাইপের, ঠিক আছে। আপনি এখান থেকে কিন্তু সচরাচর এইভাবে থাকতে পারে, আপনি এইভাবে দিতে পারেন। আচ্ছা এখন আসেন দেখেন, এটা এখন দেখাচ্ছে আর কিছু হাইড ওয়েটটা, এই যে এটার হাইড ওয়েটটা কি হবে, আপনি কম দিলে কম, বেশি হলে বেশি, এরকম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন।
ঠিক আছে, যে এটা একটার থেকে কি দেখেন হাইট ওয়েট যখন আমি 120 দিচ্ছি কিন্তু এই সেন্টার থেকে হিসাব তো, সো এই জন্য এটা কিন্তু ভিতর দিয়ে চলে আসছে দেখেন, সরি একদম সেন্টার আসা পরে এই জন্য জিনিসটা একটু অটোমেটিক আসা পরে এত সেন্টার হয় না, এই দেখেন এইভাবে। ঠিক আছে, মানে এটা থেকে মূল পয়েন্ট এটা থেকে হিসাব করে তো, so এটা থেকে প্রত্যেকটা হিসাব কিভাবে আসবে, এটা থেকে এটা থেকে আবার এটা থেকে এভাবে, আবার এটা থেকে এটা থেকে এটা এইভাবে চলে এই প্যাটার্নের সিস্টেমটা। ঠিক আছে, এটা আপনার হাই রেট আপনি ইচ্ছা মতো করে আপনি কি করতে পারেন, সেট করে দিতে পারেন। 500 দেন, 500 দিলে দেখবেন যে অনেক দূর হয়ে গেছে। 200 দেন, এই দেখেন কত দূর। আবার এটা দেন 150, এতটুক আপনি উপরটা 150 দেন, মিলাইতে পারেন আপনার ইচ্ছা মতো করে। প্যাটার্নের স্পেসিং কি হবে কেমন হবে এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, সাইজ টাইটেল এগুলো তেমন দরকার নাই, মুভ এগুলো আমি অলরেডি এগুলো বলছি যে টাইটেলটা মুভ কি টাইলস উইথ আর্ট, আর্ট অনুসারে কি হবে, টাইলস গুলো মুভ হবে, এগুলা কি করবেন, এবং ওভারলুপিং সিস্টেমটা কি হবে, সো এগুলো আমি অলরেডি বলছি। এবং কপি দেখেন এখানে কি 5 বলছে, আপনি চাইলে তো বাড়াইতে পারেন। ঠিক আছে, যে এরকম এটা হচ্ছে জাস্ট ফিক্স করে দেওয়া। আপনি যখন 5 থাকে তার মানে হচ্ছে স্কোয়ার সাইজ হিসেবে এটা বাড়বে। কেন, আপনি যখন 5 হিসেবে দেন যত যেভাবে দিবেন আপনার যে কোনো শেপে ক্রিয়েট করবেন ওই শেপটা এই অনুসারে কিন্তু বাড়বে। এটার মধ্যে 5 এর জায়গায় 5টা বা টাইলসের ক্ষেত্রে গেছে তখন আর 5টা থাকবে না, তখন আর অনেকগুলো বেড়ে যাবে। ঠিক আছে, এখানে কয়টা দেখেন, 1 2 3 4 5টা তো, সো আপনার যদি এখানে 5-এর অনেক বড় একটা শেপ হয় তখন কি হবে, এই 5টা হবে কিন্তু সাইজটা বড় হয়ে যাবে তখন প্যাটার্নের সাইজ গুলা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আসলে প্যাটার্ন অপশন। আমি যা আপনি যখন প্যাটার্ন তৈরি করবেন, ধরেন আপনার একটা লেখা ইয়ে দিয়ে আমি ক্যান্সেল করে দিলাম, আপনি জাস্ট এটার ক্ষেত্রে এইভাবে নিলেন। ঠিক আছে, আমি ধরেন এইভাবে নিলাম, সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিই যাতে আমার জিনিসটা বুঝতে পারি। এইটা নিলাম, নেওয়ার পর কি করলাম, মেক প্যাটার্নে ক্লিক করলাম, প্যাটার্ন মেক দিলাম, ওকে। এখন দেখেন এটা কিন্তু অনেকগুলো এরকম হয়ে গেছে, তাই না? আপনি এখন কি করতে পারেন, আপনি কিন্তু চাইলে এটার অনেক সিস্টেম এটার মানে কি বলি এডিট করে নিতে পারেন। ধরেন আমি একটু এইভাবে দিলাম, এখন দেখেন এক ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তারপর হাইড ওয়েটের বিষয়টা আমি একটু চাইলে চাপা দিতে পারি, একটু বাড়াই দিতে পারি। কথার ভয়েস মিল নাই আবার, আচ্ছা কথাগুলো কি একটু বেশি আগে আগে আসতেছে নাকি কাছাকাছি আছে? ভালোই পরে আসতেছে। অনেক পরে না? জি ভাই। ও শিট, তাহলে তো আসলে সমস্যা বুঝতেছি না কি, কোথা থেকে এই অবস্থা, নেটওয়ার্কটা আজকে ঝামেলা করতেছে মনে হয়। আচ্ছা আমি তাহলে একটু ইয়া করে করি, আদারওয়াইজ তো আসলে সুবিধা নাই, আমাদের এইভাবে একটু কষ্ট করে একটু ইয়ে করে নিই। আর আপনার অবশ্যই কিন্তু পুরো ইয়ে করেন যে কোন বিষয়ে সমস্যা হলে জিজ্ঞেস করে নেবেন যে এইটা হচ্ছে বা এরকম, যদি আপনি না বুঝতে পারেন বা আমি বলে ফেলছি পরে কিন্তু আপনার অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, সো এখন এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে প্যাটার্ন কিন্তু আপনি এইভাবে আপনার যে কোনো জিনিস নিয়ে প্যাটার্ন করতে পারেন। ধরুন এটা প্যাটার্ন করার ক্ষেত্রে আপনার এই ইচ্ছা মতো করে প্যাটার্ন করে নিতে পারেন, ওয়াল কি হবে, ড্রিম কি হবে, বাউন্ড এইভাবে সবগুলো আপনার দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে কিন্তু ব্রিক্স অফসেট কি হবে, দেখেন প্রত্যেকটা একটা একই রকম। আপনি এখান থেকে যদি এইভাবে দেন তখন একটা রকম, হ্যাঁ তখন এইভাবে দিলে আরেক রকম। এইগুলো হচ্ছে কি প্যাটার্ন আপনার ইচ্ছা মতো করে সাজা নিতে পারবেন। কপির যে ধরনগুলো এখানে অনেকগুলো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা অনেক কোন ভাবে নিতে চাচ্ছেন এখানে তো দিতে পারেন। ঠিক আছে, যেমন 5 মানে স্কোয়ার, স্কোয়ার হবে। এখানে দেখেন এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা কিন্তু আপনার লম্বা লাগতেছে না, কারণ হচ্ছে কি একটু শেপটা একটু লম্বাটে এই জন্য এটা এভাবে লম্বা লাগতেছে। সেই জিনিস আপনার দেখে নেবেন। সো এইটা হচ্ছে প্যাটার্নের বিষয়গুলো আমি অলরেডি আগে বলছি। সো এটা আপনারা দেখবেন প্যাটার্ন কিভাবে তৈরি করে আপনার নিজের প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্ন কেন তৈরি করবেন, আপনারা ভিজিটিং কার্ড বা যে কোনো জিনিসের একটা জিনিস শেপ উপরিভাগের জন্য এরকম একটা করে নেবেন। যেমন ধরুন আমি একটা কি এটা কি করলাম, প্যাটার্ন তৈরি করে ডান দিলাম, ওকে ঠিক আছে ডান দিলাম। আমি এটা এখন কিন্তু এটা বাদ ডিলিট করে দিলাম, সমস্যা নেই।
এখন আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে জাস্ট এটা দিলাম, তখন এখানে যখন এই দেখেন ক্লিক করব তখন কি হবে, এটা এই প্যাটার্ন হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু এটা একটা প্যাটার্ন, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট বা কি বলে এটা অপাসিটি কমাই দিতে পারেন। কি দেখছেন কিরকম হালকা হয়ে গেছে? এইগুলো আপনার প্যাটার্ন নিজে না চাইলে নিজের এইভাবে ক্রিয়েট করতে পারেন। আপনি গুগলে কিন্তু অনেক প্যাটার্ন পাবেন, যে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটা হোক প্যাটার্ন পাবেন, ঠিক আছে? ওকে, আপনার প্যাটার্ন নিয়ে আর একটু নিজের একটু রিসার্চ করবেন। পপ আর্টিস্টটা কি? পপ আর্টিস্টটা এখানে কিন্তু আহামরি কিছু না, কিন্তু আহামরি কিছু না, এখানে পপ আর্টিস্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর পপ আর্টিস্ট যদি আপনি ইউজ করেন ভাই তাহলে একটা আপনি, প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি কোনো একটা প্যাটার্ন আমরা সোয়াচে অ্যাড করি, সেটা আবার রিমুভ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, আপনি এখানে দেখেন সিলেক্ট করা আছে না, জি ভাই। এখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে, দেখেন সোয়াচ, ডিলিট সোয়াচ। আপনার ধরেন আমি জাস্ট ক্লিক করলাম, ধরেন আপনার এই যে জিনিসগুলো, এই যে সবগুলো এই ফোল্ডারে বা এই ফোল্ডারে যেগুলো আছে, ঠিক আছে, কালার গাইডের, আমি কি করবো, ক্লিক করলে ডিলিট, দেখেন এই ডিলিট আছে নাই। আমরা গ্রাফিক রিভারের জন্য কাজ করব এবং কিছু মার্কেট প্লেসে কাজ করব, তখন এই যে সস গুলো আমরা ডিলিট করে ফেলবো, অতিরিক্ত সস দরকার না, আমরা যেই কালার নিয়ে কাজ করব ওই কালার গুলো থাকবে, বাকিগুলো সব ডিলিট করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন প্রপার্টি। এই প্রপার্টিসটা জিনিসটা আসলে কি? প্রপার্টিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এক জায়গার মধ্যে অনেকগুলো অপশন আপনি পাবেন, অনেকগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনার ইজিলি করা যায় আর কি, এবং আপনি যদি প্রপার্টি দিয়ে কাজ করতে চান তাহলে আপনি দেখবেন যে অভ্যস্ত হন আর কি, তাহলে আপনি দেখবেন যে অনেক দ্রুত কাজ হয়ে যাচ্ছে। কিরকম? প্রথমে আসেন আপনার সিলেকশনের ক্ষেত্রে, আমি জাস্ট এটা সিলেক্ট করি। এখানে যে সিলেক্ট করলাম, এটা কি সিলেক্ট করলাম, এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করছি, আমি রেক্টেঙ্গুলার শেপ নিয়েছিলাম, ওই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করছি, ঠিক আছে? সো রেক্টেঙ্গুলারটা এক্স 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 থেকে কতটুকু দূরে এবং ওয়াই থেকে কতটুকু দূরে, ঠিক আছে? এইটা এখানে দেখাচ্ছে, সাথে আপনার কি বলে সেটাকে, ডব্লিউ দিয়েছে ওয়াইড আর এইচ দিয়েছে হাইট, হাইটটা কত আর ওয়াইটটা কত দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এখানে সুবিধা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আসেন এক্সিস কিন্তু এখানে চেঞ্জ হয়, আপনারা জানেন এগুলো তো আপনার এখন এইটা ক্ষেত্রে আপনার চেঞ্জ হচ্ছে 180 ডিগ্রিতে ঘুরে গেছে, তাই বুঝতে পারতেছেন না এটা, কিন্তু যদি গ্রেডিয়েন্ট ইউজ করতাম তাহলে বুঝতেন যে জিনিসটা কি। এটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে কোণ, আপনি কত ডিগ্রি কোণে ঘুরাতে চান। আমি 30 ডিগ্রি কোণ দিলে 30 ডিগ্রি কোণে দেখেন এটা ঘুরে গেছে, 30 ডিগ্রি কোণ। কালারটা একটু বাড়াই দিতে তাহলে বুঝবেন, এই দেখেন 30 ডিগ্রি কোণে। আপনি যাবেন এখানে জিরো দিয়ে দেন, তাহলে আগের মতো জিরো হয়ে যাবে। আপনি এভাবে ঘুরাইছেন না, মনে করেন এই অবজেক্টটা ঘুরাইছেন এইভাবে, ঘোরানোর ফলে কিন্তু আপনি চাচ্ছেন যে আবার সুদা করবেন, তাহলে কিভাবে সুদা করবেন? এটা ভাবে কিন্তু চাইলে সুদা করতে পারবেন না, দেখবেন যে একুরেট হইছে না, একুরেট কখনো হয় না, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে হইতেছে না, তখন এটা ঘোরানোটা সুদা করার জন্য আপনি দেখবেন যে এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে, এই কোণটা কি করবেন, জিরো করে দিবেন, এটা সুদা দেবে, ঠিক আছে? এইখানে আবার দেখেন এই হাইড্রেটটা বেশি আছে, রোটেট আছে, তারপর কোনগুলো, এই যে কোনগুলো বাঁকাতেরা না, মানে এত কোন আছে, আপনি এটা রাউন্ড কত ডিগ্রি করবেন? আপনি যদি আমি এখানে 20 দেই, এটা কিন্তু এটা চেইন আছে, চেইন মানে এটা 20 দেওয়া মানে সবগুলা 20 দেওয়া আছে। একটু ভালো করে তাকান, আমি ট্যাপ দিলাম বা এখানে ক্লিক করলাম, তখন দেখেন সব 20 হয়ে গেছে। ইভেন এখন এটা কিন্তু কি হলো? এই দেখেন, এই দেখেন এটা কিন্তু রাউন্ড হয়েছে, এটা 20 এক্স ইয়াতে রাউন্ড হয়েছে। এই মুহূর্তে কি হলো আবার? ও শিট, অনেক কিছু মিস করে ফেলছে। ওকে, এটা এখানে যে প্রপার্টিসে আপনার যে সিলেক্ট করবেন তখন এই জিনিসটা একরকম আসবে, এবং এখানে কি কি পাচ্ছেন, আপনার এক্স এক্সিসে কত সাইজ, কত দূরে আছে, ওয়াই এক্সিস থেকে কত দূরে আছে, হাইট কত, ওয়েট কত, এবং এটা কত ডিগ্রি কোণে বেঁকা আছে তা দেখতে পারবেন। এবং এখানে ক্লিক করলে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু চেইন, এই চিহ্নটা মানে হচ্ছে চেইন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার হাইট এবং ওয়েটটার রেশিও আকারে মেনটেনেন্স করে,
এইটা মানে কাটা থাকা মানে হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক নাই, এটা এটার এবং এটার সাথে কোনো সম্পর্ক নাই। কিরকম, আমি যদি এটারে 2000 করে দিই দেখবেন নিচেটা কোনো চেঞ্জ হচ্ছে না, বুঝছে? নিচেটা 1080 1080 রয়ে গেছে, ঠিক আছে? তো ধরেন কন্ট্রোল জেড দিয়ে আমি আগে হয়ে গেলাম। এখন আমি যদি এটা দিয়ে দিলাম, এটা চেন আকারে দেখানো আছে। এখন যদি আমি এটা 2000 করি দেখবেন নিচেরটা 1080টা চেঞ্জ হয়ে যাবে, 2000 করলাম, এই দেখেন 1125 হয়ে গেছে এখন। কিন্তু মানে হচ্ছে এটা হাইট এবং ওয়েটের রেশিও করে কি বৃদ্ধি পায়, এই চেন আকার, এটা চেন বলে। ওকে, এখানে এইখানে আবার আসেন, এখানে কিন্তু আবার সেম জিনিস আছে যে হাইট এবং ওয়েটের চেন হবে, ঠিক আছে? এবং এই কোণের ক্ষেত্রে এই যে কোণগুলা হবে, যেখানে আমি 20 পিক্সেল দিয়েছি দিকে সবগুলো কিন্তু 20 পিক্সেল হয়েছে, আমি আবার দিই এখানে, এইটা মানে কিন্তু এইটা, তাই না? এই কোণটা, এই কোণটা, কিন্তু আমি এই কোণটা দিকে তাকাই দেখবেন যে এইটাও কিন্তু ছোট হচ্ছে। আমি জাস্ট এখানে এই তিনটা ফটোয় ক্লিক করলাম, এখানে একটা 50 পিক্সেল দিলাম, দেখবেন সবগুলো 50 পিক্সেল হয়ে গেছে, দেখছেন? এটা 50 পিক্সেল হয়ে গেছে, সব 50। তার মানে চেঞ্জ করা আছে। আমি যদি এটা জাস্ট রিমুভ করে এটাকে 0 দেই, তখন কি এটা চেঞ্জ হয়েছে? হয় নাই। কিন্তু আপনি এদিকে আসেন, এখানে দেখবেন যে এখানে কোণই নাই, তার মানে এখানে 0 হয়ে গেছে, দেখেন কোণ, এখানে রাউন্ড না, এখানে কোণ আকার আছে, কর্নার আকারে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে একটা সুবিধা। এরপর আসেন এই প্রপার্টিজ আর একটা সুবিধা হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্সটা, অ্যাপিয়ারেন্স মানে লুকটা, ভিজুয়ালি লুকটা কিরকম। সো এখানে ফিল কালার হচ্ছে এটা, এটা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারেন। স্ট্রোক কালার আছে এটা, এটা এখানে ক্লিক করে চাইলে কিন্তু এখানে ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারেন। এবং আপনার স্ট্রোক কালার এখানে ক্লিক করলে স্ট্রোকের যে অপশনগুলো একটু পরে আসবে, এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা আমি একটু বলবো, এটা আপাতত এখন বলতেছি না, যে তো একটু পরে আসতেছে। জাস্ট এই স্ট্রোকের অপশনগুলাই আমরা একটু পরে বলবো, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সাথে আছে স্ট্রোকের হাই মানে ওয়েট কত, এই যে স্ট্রোকটা নিয়েছি, স্ট্রোকের ওয়েটটা কত, 1 পিক্সেল নাকি আরো কম। মিনিমাম কিন্তু 0.25 হয়ে থাকে, তাহলে আর কল ছোট করতে পারেন আপনার পার গেতে, কিন্তু এইগুলোতে ক্ষেত্রে মিনিমাম 0.25। ওকে, সো স্ট্রোকে ক্লিক, স্ট্রোক অপশন আসতেছে। আবার এখানে দেখেন লেখা আছে এটা কি, অপাসিটি। অপাসিটি মানে ভিজিবিলিটি কি কত পার্সেন্ট হবে, 100% মানে ফুল দেখাবে, আর কমা দিলে আর একটু হালকা পাতলা এরকম আসবে। যেমন অপাসিটি আমি কি করলাম 36% দিলাম, এখন কালার দেখেন কেমন, কেমন না? তো আমার কিন্তু এখানে কালার কিন্তু সেম আগের রয়েছে, দেখেন এখানে তো কালার কিন্তু সেম রয়েছে, মানে আগেরটাই। কিন্তু এখানে এইখান থেকে ভিজুয়াল লুকের ক্ষেত্রে অপাসিটি কমে দেওয়ার কারণে এটা কালারটা একটু কমে গেছে। কমে থাকার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হওয়াতে এই সাদা টাইপের আসছে। আমি যদি ব্ল্যাক থাকতো তাহলে ব্ল্যাক টাইপের আসতো। ওকে, এইখানে আর কিছু অপশন আছে, এই দেখেন ফাংশনে ক্লিক করবেন। ফাংশন অনেকগুলো বিষয় আছে, যে প্রপার্টিস এর যে বিষয়গুলো, আমরা এই ফাংশনটা তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা করব। যে অ্যাপিয়ারেন্স নামে কিন্তু একটা অপশন আছে, আমরা অলরেডি দেখছিলাম যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি কি করা যায়। এটা কিন্তু এই ফাংশনই, এইগুলোই ফাংশন অ্যাপিয়ারেন্সে যা আছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনি যদি আবার ক্লিক করেন দেখবেন যে আপনার অ্যাপিয়ারেন্স এর বিষয়গুলো চলে আসছে। ওকে, এই দেখেন এটা চলে আসছে। আমি তো এটা সিলেক্ট করা ছিল না, আমার এটা ছিল সিলেক্ট করা। আমি এখানে ক্লিক করলে এটা চলে আসছে। অ্যাপিয়ারেন্সে আমার এখানে কি কি করা আছে দেখাচ্ছে। ওকে, কুইক কিছু অ্যাকশন আছে। কুইক অ্যাকশন হচ্ছে অফসেট পাথ। এই জিনিসটার অফসেট পাথটা কুইকলি করবেন আপনি। আমরা যেমন কন্ট্রোল ই দিয়ে সেটা আমি দেখাইছিলাম, যে এটা শর্টকাট করে ফেলছি। সো এটা দেখেন এখন কিছু করতে পারে। আপনারা যদি এই যে প্রপার্টিজ আছে সবটার মধ্যে ওপেন করে রাখেন, তাও যথেষ্ট, আপনি সব কিছু অপশন পেয়ে যাবেন এখানে। তো কুইক অফসেট আমি ক্লিক করলে কিন্তু অফসেট পাথ দেখাবে যে কত পার্সেন্ট দেবো। এই দেখেন চলে আসতেছে। আমি যদি একটু বাড়াই 20 দেই, এই দেখুন অফসেট পাথ 20 এসে পড়ছে, ঠিক আছে? সেটা একদম সহজ দিয়ে করা যায়। তারপর যে শেপ এক্সপান্ড, এই যে শেপটা এর মধ্যে কি আছে, ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। সো স্ট্রোক কালার তো হচ্ছে নন মানে নন এক্সপান্ডেড। সো আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা কি হবে, এক্সপান্ড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার অনেক সময় কি হয় যে এটা কি বলে সেটাকে, আহ, কি কি তো বলতেছিলাম আপনার, এক্সপান্ডের বিষয়টা, যে কখনো আপনি এক্সপান্ড যদি এখানে কাজ না করে তখন আবার কিন্তু অবজেক্ট থেকে
এক্সপ্যান্ডে ক্লিক করবেন, দেখবেন এই যে ফিল কালার, স্ট্রোক কালার। তার মানে এখানে কি কি আছে, ফিল আছে এবং স্ট্রোক আছে। সো স্ট্রোক ফিল কালার ভাঙা লাগে না, থাকুক সমস্যা নাই। কিন্তু স্ট্রোক কালারটা যদি আপনি ভাঙতে চান তাহলে কিন্তু এখানে টিক মার্ক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু স্ট্রোকটা ভাঙবে না। তার মানে হচ্ছে স্ট্রোক না ভাঙলে আপনি স্ট্রোক ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারেন। হ্যাঁ, কিন্তু ভেঙে ফেলে তখন এটা স্ট্রোক থাকে না, ব্যাকটন হয়ে যায়। ক্লিক করলে দেখবেন এটা আর স্টক নাই। এখানে যে দেখাচ্ছে, এবার আমি এখানে বড় করে আসি, এখানে যে দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এটা কিন্তু স্টক আর না, এটা কিন্তু এটা একটা শেপ, আর এইখানের এইটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, ঠিক আছে। কি হ্যাঁ, এটা হলো অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা। এখানে দেখেন, আচ্ছা এখানে কোশ্চেন মার্কটা আসছে কেন বলছিলাম মনে আছে? কারণ হচ্ছে এটা ফেল কালার যেই আর ওই স্ট্রোকের যে কালারটা এটা এক না, এই জন্য এটা এই চিহ্ন আসছে। আমি যদি এখানে ক্লিক করি তখন দেখবেন যে দুইটা সেম কালার এসে গেছে, দুটো সেম কালার। যেহেতু অপাসিটি কমানো আছে আপনার, আমি কি করলাম এখন এইটারে জাস্ট অপাসিটিটা বাড়াবো। তাহলে এখান থেকে আমি অপাসিটি রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। আচ্ছা আনগ্রুপ করাতে এটা আর স্টক দুটো জিনিস মিলে ছিল, তো কমে গেছে। এখন আমি এটা কি করলাম, 20% দিলাম, আর এটা 100% আছে। এটা অনেক মোটা চিকন হতে এটা এরকম বোঝা যাচ্ছে না আর কি। ওকে, এটা হচ্ছে স্ট্রোক অপাসিটি ফাংশনে যেটা বললাম। রিকালার, অ্যারেঞ্জ টু পিক্সেল গ্রিড, কি বলে অ্যারেঞ্জ, হ্যাঁ। তারপর হচ্ছে স্টার্ট গ্লোবাল এডিট, ঠিক আছে, কিভাবে গ্লোবালি এডিট করবেন, ম্যাচ উইথ রেজাল্টে কি হবে। হ্যাঁ, এক মানে যেটা হচ্ছে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস টাইপের আর কি, একটা রিপ্লেস করলে সবগুলো একদম হয়ে যায়, ওইটা হচ্ছে গ্লোবাল টাইপের বলা হয়, ঠিক আছে। এপিরিয়েন্স সাইজ অন আর্টবোর্ডে কি হবে, অল আর্টবোর্ড, হ্যাঁ, নাকি একটা আর্টবোর্ড, এগুলো দেখাবে রেঞ্জ টাইপের। আমি যখন আর্টবোর্ড অল না দিয়ে জাস্ট পোর্ট্রেট আর্টবোর্ড দেই তখন কি হবে, পোর্ট্রেট টাইপের থাকলে এখানে সিলেক্ট হবে, সরি ইয়ে হবে, অথবা রেঞ্জ দেখা দিতে পারে। রেঞ্জ মানে হচ্ছে এক আর্টবোর্ড আছে আমার 4টা বা 3টা, 4টা 5টা 2টা যতটা হোক। সো রেঞ্জ যদি দেন যে 1 থেকে 2 বা 2 থেকে 3, সো ওই আর্টবোর্ড গুলাই কি হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে ওই আউটপুট গুলার মানে ফলাফলটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের অপশন। সো অ্যাপিয়ারেন্সটাও গুরুত্বপূর্ণ, আপনি চাইলে অ্যাপিয়ারেন্স থেকে সহজে শর্টকাটে যে বিষয়গুলো অনেকগুলো ইজিলি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। স্ট্রোকের যে বিষয়টা এটা থাকতেছে, গ্রেডিয়েন্টের বিষয়টা বাদ, তারপর হচ্ছে সেপারেশন, অ্যাট্রিবিউশন, অ্যাপিয়ারেন্স। এখন আসেন একটা বিষয়, আমার কিন্তু ছিল কি অ্যাক্টিভ গুলো থেকে এই অপশন গুলো আসছে। এখন আমরা যদি হয় আপনার এই লাইন টাইপের, তখন কিন্তু লাইন টাইপের অপশন গুলো আসবে। এখানে ফিল কালার নাই, তারপর স্ট্রোক কালার আছে যে নাই, তো স্ট্রোক কালারটা যদি আমি একটু স্ট্রোকের ওয়েটটা দিলাম, তো তার মানে কি স্ট্রোক কালারটা এখন গ্রিন আই পড়লো, মানে কি ব্লু, সরি কি অরেঞ্জ আই পড়লো, মানে এখানে অরেঞ্জ সিলেক্ট করা ছিল, ঠিক আছে। আর যদি আমি কিছু সিলেক্ট করা না থাকে তখন কি, তখন আসে এরকম। তো এরকম এইগুলো এখানে কি কি আছে, ডকুমেন্টের প্রথম বিষয় হচ্ছে ইউনিট, এটার পিক্সেল রুলারটা কি টাইপের, এখানে রুলার ক্লিক করেন, রুলার চলে আসবে। আমার একটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে ব্যয় করতে হয়, কিন্তু আপনি আর দিয়ে পারতেছেন না, এক্ষেত্রে এখানে ক্লিক করবেন, রুলার এসে বলবো, রাইট বাটনে ক্লিক করেন, তাহলে কি পিক্সেল, আপনি ইঞ্চিতে ক্লিক করেন, তাইলে এখন কি হচ্ছে আপনার ইউনিটটা ইঞ্চি হয়ে গেছে এবং আর্টবোর্ড আছে একটা, ঠিক আছে। আর্টবোর্ড চাইলে তারা বাড়াইতে পারেন। এডিট আর্টবোর্ডটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন। এটা হচ্ছে রোলার, এটা হচ্ছে গ্রিড, এটা হচ্ছে গাইড, সরি এটা হচ্ছে ট্রান্সপারেন্সি গ্রিড, কি বলে সেটাকে, এটা ট্রান্সপারেন্সি যে হয়েছে এটা বোঝাচ্ছে আর কি। ট্রান্সপার আমরা যখন পিএনজি করবো তখন দেখবেন। কি তো হইছে, কি করছস?
আচ্ছা, এখন আমাদের যেটা এখানে আছে গ্রিডের যে বিষয়টা দেখেন, এখানে গ্রিডের কিছু বিষয় আছে দেখেন, কুইক হাইড, কি বলে সেটাকে আপনার গ্রিড হাইড লক যে বিষয়গুলো, ঠিক আছে? এইখানে কিন্তু বিষয় এটা হচ্ছে স্মার্ট গাইড। স্মার্ট গাইডের বিষয়, সরি গাইডের যে বিষয়টা, আমরা যে গাইড নিই না, একটা হচ্ছে রুলার থেকে আমি দেখাছিলাম যে এইভাবে টান্দা টান্দা আমরা কিভাবে গাইড নিই, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার যে কোনো শেপ কে নিয়েছে না, এই যে কোনো একটা শেপ কিনে কন্ট্রোল 5 দিলে কি হবে, এটা গাইড হয়ে যায়, এটা একটা বিষয়, ঠিক আছে? এইখানে কিন্তু আপনার এই গাইডগুলো এখানে চলে আসছে। এই যে গাইড, এখন আসেন এই যে গাইড দেখেন, ক্লিক হাইড গাইড, এখানে যখন ক্লিক করে দিবেন তার মানে কি গাইডগুলো হাইড হয়ে গেল। আবার ক্লিক করলেন তাহলে গাইডটাও চলে আসলো। আর এটা মানে হচ্ছে এই গাইডগুলা কি, এটা দেখেন এটা কি সিলেক্ট হয়, সিলেক্ট হয় না, তার মানে এটা লক করা, লক করা, তার মানে এখানে ক্লিক করবেন লকটা ছুটে যাবে, এখন কিন্তু সিলেক্ট হবে, এই দেখুন সিলেক্ট হয়েছে। এবার আমি এটাকে কি করবো, এবার মুভ করতে পারবো। ওকে, সো এখানে ক্লিক করেন। আর এইটা কি, এটা হচ্ছে আপনি স্মার্ট গাইডের যে বিষয়টা আমি আপনাদেরকে ওই দিন বলছিলাম যে স্মার্ট গাইড জিনিসটা কি। সো স্মার্ট গাইড হচ্ছে আপনার, এই দেখেন এটা একটা নিলাম আর একটা শেপিটা নিলাম। ওকে, আমি কালারটা আসলে এইটা দিলাম আর এখানে এটা দিলাম। এখন আসেন আমি স্মার্ট গাইড বিষয়টা হচ্ছে, আমি যখন এটা দুটো একসাথে মিলাতে যাবো তখন দেখেন এই দিকেন একটা দাগ আসতেছে, একটা দাগ দেখাচ্ছে আমাকে, এই দাগ দেখাচ্ছে, তাই না? এইটা হচ্ছে স্মার্ট গাইড, যে এটা বলতেছে যে এটা এইভাবে সমান হয়েছে, তুমি এখানে ছেড়ে দিতে পারো, এরকম টাইপের। এটা আমাকে সাজেস্ট করতেছে তুমি এখানে ছেড়ে দাও, বা এখান থেকে এলে এই কোনায় কোনায় কি হলে মিললো, বা এইভাবে হইলে এই উপর উপর মিললো, বা এখানে হইলে এই যে হলুদ সরি গ্রিন শেপের মিডল দিকে হচ্ছে, এরকম আমাকে কি করবে, ইন্ডিকেট করে দিবে, ঠিক আছে? সেটা হচ্ছে স্মার্ট গাইড আর কি। আর এই এনএনসি গুলো সব পেয়ে যাবেন। তারপরে যে স্ন্যাপ অপশন যেগুলো আছে, এগুলো আসলে আমাদের এই যে কি বলেছে এটাকে, এই পয়েন্ট অফ কি স্ন্যাপ কিছু অপশন না, এগুলো আমরা ইয়াতে কাজ লাগে আপনার, এই কি যে বলে, যারা ইয়ে করে কি যেন পোর্ট্রেট, সরি পোর্ট্রেট না, ড্রয়িং এর ক্ষেত্রে এগুলো কাজে লাগে স্ন্যাপ অপশন গুলা, ঠিক আছে? সো আমাদের এগুলো আমরা বাদ দিলাম। এরপর আসেন আপনার প্রিফারেন্সে যে বিষয় কি, কিবোর্ড ইনক্রিমেন্ট, এইটা কি, কিবোর্ড ইনক্রিমেন্টটা কি? যেমন ধরেন এটা সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট ডাউনে ক্লিক করলাম, ডাউন হইতেছে, আপে ক্লিক করলাম, আপে হইতেছে, দেখেন এই যে হইতেছে, কিন্তু আস্তে আস্তে কতটুকু ইনক্রিমেন্ট হইতেছে, এটা হইতেছে কতটুকু আমি দেখার জন্য এইখানে দেখেন 0.00 এত হচ্ছে, আমি কি করলাম 0.01 এইভাবে দিয়ে দিলাম, এন্টার দিলাম, দিয়ে এখন দেই, তাহলে ওই রকম হচ্ছে। আমি যদি একটু বাড়াই দেই, আমি একটু বাড়াই দিলাম, ধরেন বাড়াই দিলাম কত, 1 বা 0.1 দিলাম, এন্টার দিলাম, এবার দেখেন যে অনেকটা হচ্ছে। এই দেখেন, দেখছেন আগের চেয়ে একটু বেশি দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে মুভিং, যে মুভিং হবে এইটার ইনক্রিমেন্টটা কত, কিবোর্ডের ক্ষেত্রে আপ আপ ডাউন, মানে এরো বাটন দিয়ে যেভাবে করলে আমরা মুভ হয়, ঠিক আছে? So এইগুলো হচ্ছে আমাদের মূল বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয়। So এইটা হচ্ছে প্রপার্টিজের মাধ্যমে আমরা অনেকগুলো শর্টকাট অপশন এখানে পেয়ে যাবো, যেগুলো হচ্ছে আমাদের হয়তো এখান থেকে যেতে হয়, বা এখান থেকে যেতে হয়, এখান থেকে করতে হয়, হ্যাঁ এইখান থেকে করতে হয়, এইগুলো আমরা প্রপার্টিজে পেয়ে যাবো সহজেই। আপনি যদি প্রপার্টিজে করে অভ্যস্ত হন, দেখবেন যে আপনার কাছে ইজিলি হয়ে যাচ্ছে, তখন আর আয়ত টুলস গুলা একসাথে পেয়ে যাবেন। কি কি পাচ্ছেন দেখেন, ডকুমেন্ট সেটআপ পাচ্ছেন, রুলার গাইড স্ন্যাপ এগুলো পাচ্ছেন। তারপর অবজেক্টটা সিলেক্ট করলে বুঝা যায়, এখানে অপশন গুলো চলে আসে, হাইড কালার কি, কোন কালার আছে, স্ট্রোক কি আছে, অপাসিটি কত আছে, ইজিলি। নয়তো কি হবে, নয়তো কি হবে, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এটা নাই, প্রপার্টি নাই, তাই আমার এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখান থেকে স্ট্রোক চেঞ্জ করতে হবে, এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হবে, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। তো প্রপার্টিজ ইউজ করলে আপনার সবগুলো একসাথে পেয়ে যাবেন, কিন্তু আগে কাজ করে অভ্যস্ত হইতে হবে ওইটার মধ্যে, তাহলে দেখবেন যে আপনার প্রপার্টিজ দিয়ে অনেকগুলো দ্রুত কাজ করতে পারবেন। ওকে, প্রপার্টিজ আমরা গেলাম, তারপর আমাদের এখন আসেন সেপারেশন প্রিভিউ, এটা কি? সেপারেশন প্রিভিউটা আমি বলছিলাম যে এটা হচ্ছে আপনার আরজিবি প্রিভিউ, তো সেটা এর জন্য দেখাবে না, আমি একটা নতুন একটা আর্টবোর্ড নেই সিএমওয়াই কে, সো এটা হচ্ছে সিএমওয়াই কে প্রিন্টিং এর জন্য লাগে, ঠিক আছে? জাস্ট নিলাম। ওকে, এখন আমি কিছু আর্টবোর্ড নেই এরকম, নিয়ে জাস্ট এটা কালার করি, এটা নিলাম, একটা কালার করি,
এটা নিলাম, একটু কালার করি। ওকে, সো আমি এখন কিছু আর্টবোর্ড এভাবে নিলাম এবং এটা কি করলাম, কালার করলাম। এখন এই যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডে কতগুলা কালার আছে। কালার কিন্তু আপনি তিনটে দেখতেছেন। আসলে প্রিন্টিং এর ক্ষেত্রে কালার 4টা কাউন্ট হয়। হ্যাঁ, যে আমরা যেটা সিএমওয়াই কে। সো এইখানে কোন কোন কালার গুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমরা কিভাবে দেখব? ঠিক আছে, এমনিতে দেখলে বুঝবেন যে এখানে কি আছে, গ্রিন। গ্রিনটা কি কোনো সিএমওয়াই এর মধ্যে কোনো একটা কালার? অথচ এখানে কিন্তু সিএমওয়াই কে কিছু গ্রিন, সায়ান কিছু কালার আছে, তারপরে আপনার এখানে মেজেন্টা কিছু কালার আছে, এগুলো কম্বাইন করা আছে। সো এটা দেখা দেখা দরকার যে আসলে আছে কিনা। কিভাবে দেখবো? আমি জাস্ট আর্টবোর্ডের থেকে আপনার উইন্ডো থেকে সেপারেশন প্রিভিউতে যাব। সেপারেশন প্রিভিউ, তো এখানে ওভার প্রিন্ট ভিউ ক্লিক করতে হবে। তার মানে কি হবে, এটা ওভার প্রিন্ট ভিউর মধ্যে দেখাবে। এটা এখানে আর্টবোর্ডটা সবটাই কি প্রিন্ট ভিউর মধ্যে দেখাবে। ওকে, এরপরে দেখবেন যে এগুলো এডিটেবল হয়ে গেছে। এইখান থেকে আপনার, এটা তো আসলে সিএমওয়াই কে মূল, তো এইগুলো আমরা মুভ করবো। 4টা জিনিস, 4টা মানে এটা। তো এখান থেকে যখন আমি সায়ান রিমুভ করি তাহলে কালার কি কি চেঞ্জ হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে, আমি হাইড করে গিয়ে সায়ান রিমুভ করলে কি কি কালার চেঞ্জ হচ্ছে এই দেখেন। কয়টা থেকে কালার মুভ হচ্ছে জানেন? এটা থেকে আর এটা থেকে, এটা থেকে, 3টা থেকে কালার মুভ হচ্ছে, উপরটা থেকে কিন্তু না। ভালো করে তাকান, এই দেখেন, এটা হলুদ, একটু লাল, আর একটু হালকা একটু। ওকে, এখন এটা হচ্ছে ম্যাজেন্টা। ম্যাজেন্টা তাহলে আসলে কোনটা কোনটার মধ্যে আছে আমরা একটু দেখি। এটা এবং এটা দুটাতে আছে। জাস্ট ক্লিক করলাম, 3টাতে আছে এটাতেও। একটু ভালো করে লক্ষ্য করেন, ইভেন এটাতেও আছে ম্যাজেন্টা কালার। ঠিক আছে, সো একটু দেখবেন এটা বাদ দিলে, ম্যাজেন্টা কালারটা বাদ দিলে কেমন হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে বুঝবেন যে এখানে কতটা কালার ইউজ করা হয়েছে। এরপর আসেন এখানে ইয়েলো। ইয়েলো করলে আমার এই সবগুলোর মধ্যে ইয়েলো আছে, দেখেন ইয়েলোটা বাদ দিলে জিনিসটা কালারটা কেমন হয়। এখানে ইয়েলো থাকাতে জিনিসটা কালার হচ্ছে এরকম, আর ইয়েলো বাদ দিলে কালার হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। এখন আসেন ব্ল্যাক এর ক্ষেত্রে, আমি ব্ল্যাক রিমুভ করলে দেন আপনার কিছু হালকা একটু ব্ল্যাক শেপ এইটাতে বেশি যাচ্ছে, তো অন্যটাতে হালকা একটু করে যাচ্ছে। তার মানে কি, সেপারেশন প্রিভিউ মানে হচ্ছে প্রত্যেকটা সিএমওয়াই কে কালারের ক্ষেত্রে কোনটা কত কোন কোন কালার নিয়ে ইউজ হয়েছে এগুলো আমরা সহজেই কি করতে পারবো, সেপারেশন করে দেখতে পারবো, যাতে করে প্রিন্ট করার আগে আমাদের নিশ্চিত হতে পারবো যে এটা কত কালারে প্রিন্ট হচ্ছে। ওকে, সেটা হচ্ছে সেপারেশন প্রিভিউ, আমি হাইড করে দিলাম। আর আর হচ্ছে আর হচ্ছে আপনার স্ট্রক কার্ভ অপশন, যেটা যেটা তো বলতেছিলাম, যে স্ট্রোকের অপশন হচ্ছে এখানে প্রথম আসে ওয়েট। ওয়েটটা হচ্ছে এখানে দেখেন, স্ট্রোক মানে কি, ফিল কালারের চারপাশে যে বর্ডারটা হয় এটা স্ট্রোক বলা হয়। ঠিক আছে, আর লাইনের যে মূল বিষয় যেটা হচ্ছে স্ট্রোক, লাইন ব্রাশ ওই ক্ষেত্রে স্ট্রোক হয়। এখন প্রথম আসি ওয়েটটা কি, ওয়েটটা হচ্ছে এটার থিকনেসটা কেমন হবে। এই যে বর্ডারটা, আমি ধরেন এটার কি করলাম, ফিল কালারটা হাইড করে দিলাম। এখন স্ট্রোকটা দেখেন কতটুকু কালো দেখাচ্ছে। আমি যদি এখান থেকে আরো বাড়াই দিই তার মানে এটা কি হবে, মোটা হবে। আমি ঠিক ওয়েট দিলাম কত, 7 পিটি, তার মানে এটা থিকনেস কি হলো, আরো বৃদ্ধি পাইলো। ঠিক আছে, তো এখান থেকে আমি চাইলে কিন্তু কিছু ডিফল্ট কিছু আছে তার, অথবা আপনার ইচ্ছে মতো করে বাড়াইতে পারেন এবং কমায়ও দিতে পারেন। ঠিক আছে, আমি এটা নিয়ে বলছিলাম স্ট্রোকের কথাটা, তারপর আবার বলতেছি। সো স্ট্রোকের এটা হচ্ছে আপনার এটা কতটুকু মোটা বা চিকন হবে সেটা। আর 2 নম্বর হচ্ছে ক্যাপ। এই যে এটার আসলে ক্যাপ বলতে এখানে এখানে কোনোটা ক্যাপ নাই, মানে কোনো আপনার কি বলে ফার্স্ট পয়েন্ট ধরতে পারবেন এইটা, কিন্তু যদি এটা লাইন হয়, এখন কিন্তু ক্যাপ আছে, এটা একটা ক্যাপ। ঠিক আছে, ক্যাপ কোনটা, এই কোনগুলো না কিন্তু একদম মাথা এটা 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 কি ক্যাপটার টাইপটা হচ্ছে, ক্যাপটার একদম শুরু থেকে কি হিসাব গণনা হবে, এটা হচ্ছে ক্যাপের এই প্রথম অপশনটা। ঠিক আছে, এটা হচ্ছে বাট ক্যাপ। আর এটা হচ্ছে কি রাউন্ড ক্যাপ দিলে কি হবে, কি যেটা যেখান থেকে আপনার স্ট্রোকটা শুরু হয়েছে এর থেকে একটু বাড়ায় একটু রাউন্ড হয়ে যাবে, মানে ওইটার থেকে কি হবে, একটু গোল হয়ে যাবে আর কি জিনিসটা। যেমন আমারটা ছিল কি এই বরাবর, সো এটা কি হচ্ছে গোল হয়ে যাবে, মিল হয়ে গেছে, হচ্ছে রাউন্ড। আর এটা আপনার দেখেন, সো এটা কি, এটা হচ্ছে কি প্রজেক্টিং ক্যাপ। এটা কিন্তু জাস্ট এটার মতোই, কিন্তু এটা কি কর্নার থাকবে না। কথা বোঝা গেল, যে একটা হচ্ছে রাউন্ড ক্যাপ আর একটা হচ্ছে আপনি কি প্রজেক্টিং ক্যাপ। এই হচ্ছে 3 ধরনের ক্যাপ এই স্ট্রোকের ক্ষেত্রে। তারপর আসেন কর্নার। এখন আসেন এটার ক্ষেত্রে এটা লাগবে কর্নার।
এখানে কিন্তু দেন কর্নার হচ্ছে কি স্ট্রোকের মাঝখান থেকে আমার হিসাবটা আসতেছে। দুই পাশে কিন্তু এখানে যতটুক এখানে ততটুক দুই পাশে সমান, তার মানে আমার হিসাবটা মাঝখান থেকে। ওকে, এখন আসেন কর্নারটা আমার এখানে মাঝখান দেখাচ্ছে। যদি আমি এখানে এটা দিয়ে রাউন্ড জয়েন, তার মানে কি এটা রাউন্ড হয়ে যাবে। ওই কর্নারটা যেটা কোনাকুনি ছিল এটা কি হবে, রাউন্ড হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি বেবেল জয়েন, তার মানে কি কোনটা বেবেল টাইপের হয়ে যাবে। বেবেল জিনিসটা হয়তো আমি আরো বিষয়টা একটু বলবো যে বেবেল আসলে কি, বাস টাইপের আর কি। এটা হচ্ছে বাস টাইপের। ধরেন এই কোনটা কি হলো, একটা বাস করলে যেমন হয়, এখন এটা বাস টাইপের মনে হচ্ছে। যদি আমি ফটোশপ থাকতো তাহলে দেখাতাম যে আসলে বাসের বিষয়টা কিরকম। ফটোশপের নিয়ে আমি একটা ইয়ে করছিলাম, কাজও করছিলাম কিভাবে টেক্সটের লেখারে বাস টাইপের করা হয়। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে কর্নারের যে বিষয়গুলা। এরপর আসেন অ্যালাইনের বিষয়গুলো স্ট্রোকে। যেমন বললাম এটা কি মাঝখানে আছে, এখন আমার এটা মাঝখানে, আমি জাস্ট এখানে ক্লিক করলে কি হবে, অ্যালাইনটা স্ট্রোকটা কি হবে, ইনসাইড হবে। দেখেন এখন কিন্তু আমার এই জিনিসটা একদম বাইরে আছে এবং স্ট্রোকটা ভিতরে চলে আসছে। মানে কি স্ট্রোকটা স্ট্রোক অ্যালাইনটা কি হবে, স্ট্রোক ইনসাইড হবে, ইনসাইড। ওকে, আর এইখানে কি হবে, স্ট্রোক অ্যালাইন আউটসাইড, মানে স্ট্রোকের যে অ্যালাইনটা এটা কি হবে, এটার আউটসাইড হবে, বাইরে বাইরে হবে। ঠিক আছে, মেইন যে দাগটা পাতের বাইরে হবে, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল স্ট্রোকের যে বিষয়গুলো। এরপর আসেন ড্যাশের বিষয়গুলো। আমি বলছিলাম ড্যাশ। তো ড্যাশ হচ্ছে এটার স্ট্রোকটা কতটুক ইয়ে থাকবে। এই ধরনের এটা নিলাম, এটার আমার এখানে ড্যাশ আছে 12। আপনি এখান থেকে দুইটা অপশন আছে, এটা দিতে পারেন আবার এটা দিতে পারেন। তো কখনো কখনো এটা কাজ করবে না, কারণ হচ্ছে এটা আপনার এক্সিস্টিং যে ড্যাশটা এটা মিল যদি না পায় তখন সেটা কাজ করবে না। ঠিক আছে, দেখুন যেমন ধরেন এটার ক্ষেত্রে, সো এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই জিনিসটা কিন্তু সেম ছিল না। সো এখন কিন্তু আমার এটা সিলেক্ট করার কারণে আপনার পাথটা কি প্রজেক্ট এই অ্যালাইনের মিডল আছে, দেন কিন্তু এটা সিলেক্ট হবে। পার্থক্যটা একটু দেখেন, তেমন কিন্তু আহামরি পার্থক্য না। এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ড্যাশের কথা হচ্ছে এখানে প্রত্যেকটা 12 পিক্সেল, আপনি যদি এখানে আবার 4 পিক্সেল দেন 4 পিটি, তখন দেখেন 4 পিটি পার্থক্যটা একদম কম। আর 12 পিটিটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে মানে আগেরটা সাইজে, কিন্তু এটা সংখ্যা বেড়ে গেছে এই আর কি। সো আপনি এইভাবে ড্যাশ পি গ্যাপ ড্যাশ গ্যাপ, কালোটা ড্যাশ, মাঝখানে সাদা যেটা খালি জায়গা এটা হচ্ছে কি গ্যাপ। এইভাবে আপনি সাজায় দিতে পারেন গ্যাপের ক্ষেত্রে। ঠিক আছে, স্ট্রোকের ক্ষেত্রে। আচ্ছা এখানে এখানে আমার আর কিছু অপশন নাই, যে শো মোর অপশনে গিয়ে আরো কিছু অপশন চলে আসতেছে। তো কি কি, এরো চিহ্ন, এরো হেড মানে হচ্ছে তীর চিহ্নের মাথাটা কোন পাশে হবে। আপনারা কি এই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু মেবি প্রবলেম হচ্ছে, তো একটু চেষ্টা করবেন মিলে নেওয়ার জন্য। আর বাকি ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি চেষ্টা করবো আজকে ক্লাস শেষ করার পর রেন্ডারিং দিতে। আচ্ছা এখন আসেন ড্যাশ এরো হেডটা কি, এরোটা আমি যদি এখানে ক্লিক করে দেখেন এই তীর চিহ্নের মাথা, এটার তীর চিহ্নের মাথা কোনটা, এইটা। ঠিক আছে, আবার যদি এইটা দিই, এটা সিলেক্ট করলাম, এইটা এই তীর চিহ্ন দিলে এই দেখেন এখানে পয়েন্ট, মানে এটা এইখান থেকে শুরু হয়, এইখান থেকে শুরু হয়ে এইখানে আসছে, এই জন্য তীর চিহ্নটা এইখানে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, ইভেন আপনার এখানে যদি ক্লিক করেন তখন দেখেন এটা এই পয়েন্টে না, তখন আপনার এখান থেকে মিডল পয়েন্টে চলে আসবে। এই দেখেন এটা এখানে মিডল পয়েন্টে, তখন জিনিসটা সুন্দর লাগে না। এই জন্য এইটা ইউজ করবেন, মানে এটা একদম মাথা থেকে হিসাবটা করা হয়। আর এটা কি তীর চিহ্নের এই অংশ থেকে হিসাবটা করা হয়, এই অংশ থেকে। ওকে, তো এটা হচ্ছে ড্যাশের বিষয়টা। ড্যাশে দেখেন স্কেল আছে একটা বিষয়, হাইট ওয়েট যে বিষয়টা এখানে আপনার আছে, অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে কি করতে পারেন, ওখান থেকে এডিট করে নিতে পারেন। আচ্ছা এখন আসেন প্রোফাইলের যে বিষয়টা, প্রোফাইলের এটা হচ্ছে আনি ফ্রম যেটা, কিন্তু আমরা এগুলো অনেকগুলো এখান থেকে ইউজ করে এটার বিভিন্ন শেপ ক্রিয়েট করবো। যেমন এটা এরোগুলো আমি তুলে দিলাম, যে দরকার নেই এরো। এই এখন দেখেন এদিকে চিকন এদিকে মোটা, কেন, কারণ এটা হচ্ছে এই দেখেন এই প্যাটটা হচ্ছে মোটা, কিন্তু মাছের কর্নার গুলো চিকন, তার মানে কর্নারটা হচ্ছে এইগুলা। আপনি যদি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করেন
তাহলে বুঝবেন। এই দেখেন উপরে সিলেক্ট করলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে মোটে যেতে চিকন হয়ে গেছে। সেগুলো একটু চেক করবেন আপনার নিজেরাই যে কোনটা দিলে কি হচ্ছে কেমন হচ্ছে, এগুলো নিজেরাই প্র্যাকটিস করে নেবেন, আসলে তেমন আর দেখার বিষয় না। আচ্ছা, এরপর আসেন আমাদের স্টকের ক্ষেত্রে। স্টকের পর আছে আমাদের সিম্বল। তো সিম্বল নিয়ে আমি অলরেডি বলছিলাম, সিম্বল হচ্ছে আপনার গ্রাফিক স্টাইলের মতোই, যেখানে কিছু জিনিস ডিজাইন করা আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার মতো করে। যেমন ধরেন এই ফুলটা আপনি জাস্ট কি করবেন, টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, তার মানে এখন এটা চলে আসছে, ঠিক আছে। এই দেখেন এখানে ফুলটা তো ফুলটা অলরেডি তৈরি করা, বা এইটা নিলেন আপনি এখানে ক্লিক করেন, এগুলো কিন্তু আপনার দরকার পড়বে, এগুলা এই জিনিসগুলা। এবং আপনি চাচ্ছেন যে আরো লাগবে আমার, তার মানে কি এইখানে ক্লিক করবেন, করলে কিন্তু অনেকগুলো পাবেন 3D সিম্বল। এই দেখেন সিম্বলে অনেক এক কারি পাবেন, এখান থেকে এবার দেখতে পারেন আপনার জন্য কোনটা লাগবে। এভাবে মুভ করবেন, মুভ করলে কিন্তু দেখতে পারবেন আপনার কোনটা দরকার পড়বে, ঠিক আছে। সিম্বল প্রচুর আছে, দেখেন কাপড় চোপড় সব আছে এখানে। এই দেখেন এগুলো কিন্তু আমাদের দরকার পড়বে, যেমন ধরেন বিভিন্ন ইয়া করার ক্ষেত্রে আপনি এগুলো নিয়ে নিয়ে প্যাটার্ন তৈরি করতে পারবেন, এখান থেকে নিয়ে কিন্তু এখানে প্যাটার্ন তৈরি করতে পারবেন একদম ফ্রি, আপনাকে টাকা দাও কিনতে হইব না, এবং কপিরাইটের ঝামেলা পড়তে হইব না। ওকে, সো এটা হচ্ছে আপনার এই ব্রাশ সিম্বলের বিষয়গুলো আমি অলরেডি বলছি যে আপনি চাইলে কিন্তু একটা ডিজাইনকে টান টানে এখানে সিম্বল করে এখানে রাখলেই সিম্বলের চলে হয়ে যাবে, মানে কোনো ডিজাইনকে আপনি চাইলে সিম্বল বানাতে পারবেন, ঠিক আছে। মানে এখানে রাখবেন আর টান টানে যদি আপনার এখানে ছাড়েন না, তখন দেখেন নিউ সিম্বল অপশন আসবে। এক্সপোর্ট টাইপের কি হবে, মুভি নাকি গ্রাফিক, অনেকগুলো অপশন আছে, ডাইনামিক নাকি স্ট্যাটিক, এইগুলো বিষয় আপনার হয়তো পরবর্তীতে আপনি নিজেরা দেখতে পারবেন, বা আমি ফাঁকা কোনো সময় আপনার দেখিয়ে দেবো না এসে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার সিম্বলের বিষয়, এখানে আর আমাদের তেমন কিছু না। কিন্তু ট্রান্সফর্মের যে বিষয়গুলো এখানে দেখেন, ট্রান্সফর্ম, তো ট্রান্সফর্মটা মানে হচ্ছে এটার আপনার এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে, হাইট ওয়েট কত এটা আছে, রোটেট কতটুকু এটা দেওয়া আছে, এবং আপনার শেয়ার কতটুকু এটাও দেওয়া আছে। শেয়ার মানে আমি শেয়ার মানে হচ্ছে বলছিলাম মনে আছে যে একটু টেবিলের মতো বাঁকা করলে টেবিল ধরে যেমন দূর থেকে দেখলে কিরকম বাঁকা দেখা যায়, ওই জিনিসটা এখানে বলা আছে। যেমন ধরেন এটা আমি জাস্ট করলাম, রোটেট করে দিলাম, এটা হচ্ছে আপনার 60%, এই 60% হলো। এখন শেয়ার কত পার্সেন্ট দিলাম, আমি ধরেন আপনার 30 দিলাম, এই দেখেন একটু বাঁকাই গেছে 30, ঠিক আছে। আগে কিন্তু এমন ছিল না, এমন ছিল, ঠিক আছে। সেটা কি হচ্ছে এখান থেকে, এইটা আপনি যত বাড়াইয়া করে দিবেন ওইভাবে ততটুক এই বাঁকা হবে আর কি। যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এই শেয়ারটা এইটাই কিন্তু সেটা, ঠিক আছে। ওকে, এখন আসেন আপনার এখানে আছে রেক্টেঙ্গুলার প্রপার্টিজ, হাইট ওয়েটটা কত দেওয়া আছে, রোটেট কতটুকু দেওয়া আছে, যেমন 60, এটা 60 মানে রোটেট 60 গিয়ে রোটেট করা আছে, আমি 0 দিলে কিন্তু 0, এই তারপরে সেটা রাউন্ড কর্নার কি হবে, এটা কিন্তু চার কর্নার, এটা এক কর্নার, এটা এক কর্নার, এটা এক কর্নার, এটা এক কর্নার, সেটা রাউন্ড কর্নার দেওয়া আছে। আপনি কিন্তু চাইলেই এইটাতে মানে লিঙ্কটা তুলে দিয়ে জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু বড় করেন, দেখেন এটা একদিক দিয়ে হলে কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, বাকিগুলো স্টপ আছে, তার মানে এগুলা লিঙ্ক করা নাই। আবার যদি এটারে আমি দেই, এটারে বাড়াই, তখন কিন্তু এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, দেখেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কর্নার গুলা দিতে পারেন, কিন্তু আমরা এইভাবে দিব না, আমরা সচরাচর সরাসরি এখান থেকে কি করবো, টান দিয়ে এইভাবে আমরা কর্নার রিমুভ করব বা রাউন্ড করে বানিয়ে দিব। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার ট্রান্সফর্মের অপশন, আমরা অলরেডি আমি বলছি মনে হইতেছে। তারপরে এখানে আসেন, ট্রান্সফর্মের পরে আছে আপনার স্ট্রোক গেল, সিম্পল ট্রান্সপারেন্সি কি, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এটার কতটুকু ভিজিবিলিটি থাকবে ওইটা বোঝানো হচ্ছে। সো এটা নর্মাল প্রথম যে অপশন এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, এটা কি ব্লেন্ডিং অপশন, যেমন এটাকে আমি কি করলাম, মাল্টিপ্লাই করলাম, কালার কিন্তু সেম, কিন্তু এখন যদি এখানে আনি তখন দেখবেন কালারটা কিরকম হয়ে যাচ্ছে। উপরে নেই, আচ্ছা এটা মানে এই কালারটার সাথে এটা যাচ্ছে না, এই দেখেন এখানে
এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, যেমন এটা কালার আর এটা আলাদা আর একটু ডিপ কালার হয়ে গেছে। ঠিক আছে, কেন? এটা ব্লেন্ডিং মোডে মাল্টিপ্লাই করে। আমি যদি আবার চেঞ্জ করি স্ক্রিন, তাহলে দেখেন আরেক রকম হচ্ছে। আমি যদি ওভারলে করি তখন দেখেন আরেক রকম হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কালার গুলা চেঞ্জ করে নিতে পারবেন। মানে কি, ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে মুভ করে ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। আর অপাসিটি হচ্ছে এটা কতটুকু ভিজিবিলিটি থাকবে এটা দেখাতে পারবেন। সর্বোচ্চ 100, সর্বনিম্ন 0। আপনি যেটা যতটুকু রাখার দরকার ততটুকু রাখার চেষ্টা করবেন। সো ধরেন আপনার হচ্ছে এটা 30 দিলাম, এটা হচ্ছে কি, সরি 0 হয়ে গেছে 30। সেটা হচ্ছে 30 ফিটে, তার মানে এটা ভিজিবিলিটি 30, মানে অপাসিটি। ঠিক আছে, So এইখানে আমাদের ট্রান্সপারেন্সিতে কিছু একটা বিষয় আছে। আমরা মার্কস করা শিখছিলাম, মনে আছে? ক্লিপিং মার্কস, আপনাদের ক্লিপিং মার্কস দেখাছিলাম। সো এইখানে একটা অপশন আছে ক্লিপিং মার্কসের আরেকটা সিস্টেম। কিরকম সিস্টেম? ওকে, আমি জাস্ট এটা সিম্বল নিলাম, একটা এটা নিলাম। ঠিক আছে, জাস্ট আমি কি করলাম, এই সিম্বলটা নিলাম, নিয়ে এখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে, এখানে কিন্তু এটা কি কালার এসে গেছে। ঠিক আছে, সো এখন এটা কিন্তু আপনার ভেক্টর আছে। আর মার্কস করতে হলে আপনাকে কি করতে হবে, মার্কস দুইটা অবজেক্ট নিয়ে করতে হয়। সো আমি কি করলাম, এই দুইটা সিলেক্ট করলাম, এই ফুলটা আর এই অবজেক্টটা। আচ্ছা, এখানে ফুলটা একটু ভেঙে দিই, রিসেট ব্যাক টু অ্যাসেম্বলি। আচ্ছা, এখানে যে বিষয়টা বলতেছিলাম, যে এটা আসলে ভেক্টরের কাজ হয় না, আপনার ছবি লাগবে একটা, মানে ছবি বলতে একটা রাস্টার ইফেক্ট লাগবে। ঠিক আছে, তখন এটা আবার কাজ করবে। আমি ধরেন রাস্টার ইফেক্টের জন্য এইটা দিলাম, একটু ছোট করি এই জিনিসটা। এখন এইখানে দেখেন আমি এইটা সিলেক্ট করলাম, সাথে এইটা সিলেক্ট করলাম, তখন কি হচ্ছে, দুইটা হয়ে যাচ্ছে। দুইটা তো হওয়ার কথা না। আচ্ছা, ডাবল ক্লিক করে এখানে, ডাবল ক্লিক করে এটা দিলাম, কাজ করে না কেন? রিলিজ, আমি এটা দুইটা সিলেক্ট করে দেখি তো, মেক রিলিজ। তো দুইটা এরকম হচ্ছে, এখন আলাদা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এটা এরকম হলো কেন? কারণ হচ্ছে আমার এখানে ছিল এটা দূরে, আর এটা ছিল এটা মার্কস, এই জন্য আমার হয় না। আমি এটা সিলেক্ট করার পরে যদি এখানে আনি তখন দেখা যাবে, এই দেখেন দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা মার্কস অপশন এখান থেকে। ঠিক আছে, সো এই মার্কস অপশনে আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন সেটা দেখতে পারবেন। ক্লিপ, ইনভার্ট মার্কস, এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আইসোলেট, অনেকগুলো অপশন আছে মার্কসের। আমরা এটা নিয়ে কাজ করব, যখন কাজ করব তখন আরো বিস্তারিত বলবো যে আসলে এটা কিভাবে আমি করলাম। ঠিক আছে, যেমন এখানে দেখালাম, দেখেন এখন কিন্তু এটা মার্কস করা। এটা কি উপরে এখানে লেয়ারে, এইখানে কিন্তু চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এটা এটা একটা কিন্তু মূল বর্ডার। আমি যদি একটু দেখেন এটা বড় করি, এটা সিলেক্ট করলাম, করার পরে যদি এটা বড় করি তখন বুঝবেন যে জিনিসটা এতটুকু সাইজ, এই হয়ে গেল। ঠিক আছে, এখন আমার সিলেক্ট কোনটা, দেখেন আমি কিন্তু এখানে অন্য কোনটা কি করলে কাজ টিপ দিলে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমার সিলেক্ট হচ্ছে এইটা। এটা যখন সিলেক্ট থাকবে তখন অন্যগুলো কাজ করে না। তখন কি করতে হবে, এখানে একটা ক্লিক করে এটা ছেড়ে দিতে হবে, তখন কিন্তু আবার বাকি অন্যগুলো কাজ করবে। এই দেখেন, আপনি দেখবেন অনেক সময় কাজ করার সময় এইরকম মার্কস করছেন, করার কারণে আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? তখন এটা চেক করে নেবেন, দেখবেন যে আপনার এখানে যে মার্কস করার পরে তীর চিহ্নটা কি, মানে চেন চিহ্নটা, চেনটা কোনটা সিলেক্ট, ডানেরটা নাকি বামেরটা? যেমন এখন কি এটা সিলেক্ট, তার মানে বাকিগুলো এবার মুভ হচ্ছে। কিন্তু যদি এইটা সিলেক্ট হয় তখন কি, শুধু এইটা যেখানে আছে ওইটাই মুভ হবে। যেমন এটা আছে, হ্যাঁ, এইটাই মুভ হবে, বাকি কোনোটাই কি হবে, মুভ হবে না। মানে হচ্ছে এই দেখেন, আমি ছবিটা কি এখানে মার্কস হচ্ছে না, এই ছবিটা, তো এই ছবিটা এখানে কি মুভ হচ্ছে, এই দেখেন। হ্যাঁ, ঠিক আছে, সো এটা হচ্ছে কি, আর এখান থেকে যদি বলেন যে না আমি এটা আর করবো না, মানে এরকম মার্কস করবো না, তাহলে রিলিজ দিয়ে দেবেন, ক্লিক করবেন, রিলিজ হয়ে যাবে। তখন এটা ছবিটা একটা প্যাটার্ন, আর এমনিতে এখানে একটা আলাদা একটা প্যাটার্ন আছে ছবির।
ঠিক আছে। আচ্ছা, আপনার এই ব্লেন্ডিং অপশনগুলো একটু নিয়ে কাজ করবেন। আমরা মাল্টিপ্লাই নিয়ে কাজ করব, ওভারলে নিয়ে কাজ করব, সফট এবং লাইট হার্ড নিয়ে কাজ করব। সফট, হার্ড, লাইট নিয়ে কাজ করব। এগুলো হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশন। আর অপাসিটি কত পার্সেন্ট, এইগুলো নিয়ে কাজ করব এই ট্রান্সপারেন্সি থেকে। আচ্ছা, এখন আসেন টাইপ, খুব গুরুত্বপূর্ণ অপশন। আয় আল্লাহ, এটা তো শেষ করতে পারবো তো? ওকে, টাইপে এখানে দেখেন কি কি আছে। টাইপে আছে ক্যারেক্টার একটা অপশন। ক্যারেক্টার মানে হচ্ছে আমরা যে লেখালেখি করি, ফন্ট সিলেক্ট করি, ওইটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে। তো ক্যারেক্টারের প্রথম অপশন হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে হবে, যে কোন ফন্ট ফ্যামিলি আমি এই লেখার জন্য সিলেক্ট করব। ধরেন আমি একটা লেখা লিখলাম, এটা এখানে সিলেক্ট করুন, লিখলাম যে কোনো একটা জিনিস। ধরেন এইটা লেখা আছে লরেম ইম্পোজে, লরেম ইম্পোজে লেখা আছে। এখন এটা কি, এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। এখন সরি, এটা না, এখান থেকে বলি ক্যারেক্টারে এটা কি, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি, আমার ধরেন রোবোটো। ওকে, আমি রোবোটো দিলাম, কি রোবোটো বোল্ড, রোবোটো নিলাম, রোবোটো বোল্ড দিলাম। এখানে রোবোটো যেটা আছে এটা হচ্ছে কি ফন্ট, এটা কি ফন্ট ফ্যামিলি, এটা ফন্টও না, এটা হচ্ছে টাইপফেস। টাইপফেস মানে হচ্ছে ফন্ট ফ্যামিলি। ঠিক আছে। আর এইখানে যে বোল্ড কথাটা আছে, এইটা হচ্ছে মূলত ফন্ট। আমরা ফন্ট হতে অনেকে চিনি না, যে আমরা সবগুলোকে ফন্ট মনে করি। আসলে হচ্ছে রোবোটো নামটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি বা টাইপফেস। আর বোল্ড, রোবোটো বোল্ড যেটা, এটা হচ্ছে একটা ফন্ট। রোবোটো থিং, এটা একটা ফ্রন্ট। রোবোটো নর্মাল, এটা ফ্রন্ট। ঠিক আছে। এইগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ফ্রন্ট। এইখান থেকে আপনি কি করতে পারেন, ফন্টের ওইটা চেঞ্জ করতে পারেন। দেখেন, থিন মানে একদম চিকন, আর লাইট মানে একটু মোটা তার চেয়ে, আর রেগুলার মানে আরো একটু মোটা, মিডিয়াম মানে আরো মোটা, বোল্ড মানে আরো মোটা, আর ব্ল্যাক মানে সবচেয়ে একদম বেশি মোটা। ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্টের যে হাইড ওয়েটটা, মানে কি ওই বোল্ড, থিন, এগুলোর বিষয়। ওকে, সো এটা কি, এটা হচ্ছে ফন্টের সাইজ। এই ফন্টের সাইজ কত, 29, 24, আমি যদি 30 দিই দেখবেন একটু বড় হয়ে গেছে। তার মানে এটা কি ফন্টের সাইজ। আর এটা কি, এটা হচ্ছে আপনার নির্দিষ্ট যে মানে কি যে প্যারাগ্রাফ লিখলে তখন এটা স্পেস হয় না। ধরুন আমি এখানে কি করলাম, এইভাবে টান দিলাম একটা, সেই দেন এইটার লেখা কিন্তু কি হলো, স্পেস পড়লো না। সো স্পেস গুলো কমানো বাড়ানোর জন্য আপনি চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। এটা এটা নিয়ে কাজ করলে কি হবে, এখানে ক্লিক করবেন, করার পরে 48 দিবেন। তার মানে এখন কিন্তু 48, এটা সিলেক্ট করা, তো আমি আবার দেখাই, এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি কমাই দিলাম। এই দেখেন, কম দিলে একবারে একটা ফ্রন্টের সাথে একটা মিলে যাচ্ছে, আর একটু 24 দিলে বা 36 দিলাম, 36 না দিয়ে আমি কি করলাম, এখন একটু বাড়াই দিলাম, 36 থেকে 32 দিলাম, তখন দেখেন একটা অনেকটা জায়গায় কমে গেছে। সেটা হচ্ছে কি হাইড ওয়েট। এটা ইংলিশে কি বলে, ইংলিশে বলা হয়েছে লিডিং। আপনি মাউস টানেন দেখবেন লিডিং বলা হয়, এখানে মাউস টানেন, সেট দ্য লিডিং। ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে কার্নিং। আমরা এগুলো নিয়ে জানবো, কার্নিং বিষয়টা কি। আর এগুলো আমরা প্রচুর কাজ করব। ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে ট্র্যাকিং। আমরা যখন টাইপোগ্রাফি শিখবো তখন এইগুলো খুব গুরুত্বপূর্ণ। ফন্ট ফন্ট ফ্যামিলি কি, বা টাইপফেস কি, ফন্ট কোনগুলা, হাইট সাইজ কতগুলা, তারপর হচ্ছে হাইট ওয়েট গুলা কতটুক, লাইন হাইট বা যেটা লিডিং বলা হয়। এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে কে, এই যেটা সরি কার্নিং। হ্যাঁ। তো দুইটা ক্যারেক্টারের মধ্যে কার্নিং কতটুকু, স্পেসিং কার্নিং কতটুকু, এটা। তারপর এটা হচ্ছে আপনার কি ট্র্যাকিং। এই জিনিসগুলো খুব দরকার পড়বে, 4টা জিনিস। ঠিক আছে। বাকি এইটা কিন্তু তেমন দরকার পড়ে না, ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, এগুলো আমরা তেমনি নিতে পারবো। আর এটা কি, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ফন্ট সিলেক্ট করে বেসলাইন থেকে কি করুন উপর অথবা নিচে নামানো, বেসলাইন থেকে উপর অথবা নিচে নামানো। দেখেন আমি জাস্ট কি করলাম, আরটা সিলেক্ট করলাম, আর সিলেক্ট করলাম। এখন আমি যদি এখান থেকে আমি কি করলাম, এটা বাড়াই দিই, তার মানে কি উপর দিকে যেতে থাকবো দেখেন। আর যদি কমাই দিই তার মানে নিচের দিকে যেতে থাকবো। ঠিক আছে। এটা হচ্ছে এই অপশনটা। আর এটা হচ্ছে কি রোটেট করা, কতটুকু অ্যাঙ্গেলে রোটেট হবে এটা। ওকে, সো এইগুলা কি, এগুলো হচ্ছে অলগুলো, সবগুলা ক্যাপিটাল হইতে হবে। এখানে কিন্তু দেখেন আমি কি করলাম, এটাকে 0 করে দিলাম, যেহেতু মেল থাকা দরকার। এখানে কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার না, কিন্তু আপনার দরকার ক্যাপিটাল লেটার। তাহলে কি করবেন,
আপনি জাস্ট এখানে ক্লিক করে সব ক্যাপিটাল, সরি, এখানে ক্লিক করবেন সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি, এইটা হচ্ছে, এটাও ক্যাপিটাল লেটার, এটাও ক্যাপিটাল লেটার কিন্তু এই দেখেন, কিন্তু এখানে কি প্রথম ওয়ার্ড লেটারটা কি হবে, বড় হাতের হবে, আর পরবর্তীগুলো কি বড় হাতেরই কিন্তু একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর এটা সাবস্ক্রিপ্ট, যেটা আমরা গণিতে অথবা আপনার ওয়ার্ডের ক্ষেত্রে কি বলে, কিচেন, সরি কোন বলতেছিলাম, তো এটা হচ্ছে যে একটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে কি এটা সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই জিনিসটা কি জানি বলতেছিলাম, কইতে দেন, কই গেলাম আমি আসলে, ভাই কেমিস্ট্রির কথা মনে হয় বলতে চাচ্ছিলাম। কি জানি কি বলছিলাম, ভুলে গেছি গা। আচ্ছা এটা একটু বলি। সাবস্ক্রিপ্টের ব্যাপারটা, সাবস্ক্রিপ্ট মানে কি, যে কেমিস্ট্রিতে আমরা ইউজ হ্যাঁ করি হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন। এটা হচ্ছে এই গণিতের ক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্টটা ইউজ করতাম, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলা। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে আমার কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি, সেগুলো দরকার পড়ে, তেমন দরকার পড়ে না, কারণ হচ্ছে আমরা সব ম্যানুয়ালি করব। যদি এরকম করার দরকারও পড়ে, আমরা কি করবো জানেন, একটা হচ্ছে কি সেটা এটা দিয়ে আমরা করবো, এটা দিয়ে, যেমন ধরেন H2O লিখলাম তো, এখন আমি কিন্তু চাইলে এইটা দিয়ে করে নিতে পারি, এটা দিয়ে কিন্তু চাইলে এইভাবে আমরা কমাই দিলে নিচে দিয়ে যাবে, এই দেখেন হয়ে গেছে একটা, H2 হয়ে গেছে না, একটা অপশন। অথবা আমি যদি এটা জিরো দেই, কারণ সাবস্ক্রিপ্ট দিলে কিন্তু সবগুলা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে অলরেডি, এই হচ্ছে মূল লেখা। তো এখন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দিলাম, তখন দেখেন সাবস্ক্রাইব হইলো, তখন মানে একটু ছোট হয়ে গেল আর কি। আপনি চাইলে কিন্তু এটা আমাদের এরকম ছোট হওয়া দরকারে, তো এটা আসলে আমাদের এই ক্ষেত্রে লাগেও না। আপনার আমরা ব্যাঙে যখন আমরা ভেঙে ফেলবো তখন তো এই সিস্টেম থাকবেও না। আবার অনেক সময় কি করবো, আমরা জাস্ট এস লিখবো, তারপর উঠালে একটু আলাদা লিখে বসাই দিব সাবস্ক্রাইব ক্ষেত্রে। এটা মানে হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে মানে কি স্ট্যাক থ্রো, মানে লেখার উপর দিয়ে কাটা থাকবে এইগুলাই। ঠিক আছে, কখনো কখনো কি আপনার এরকম শর্টকাট থাকবে, ছোট করে থাকবে, জাস্ট ক্লিক করবেন এই ফোটাতে, শো মোর যাবেন, সো এখানে সবগুলো কি, সবগুলো দেখাবে যত অপশন আছে। আচ্ছা আমার একটু ঘুমে মন পাই গেছিল, এই যে মনটা পাল্টা কিছু বুঝেছি। আচ্ছা আবার এবার আসেন উইন্ডো থেকে আমাদের টাইপের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যারেক্টার স্টাইল যেটা। সো ক্যারেক্টার স্টাইলের ক্ষেত্রে আমাদের নর্মাল নর্মাল ক্যারেক্টার স্টাইল যেটা আমাদের সিলেক্ট করা আছে। ঠিক আছে, আমাদের নর্মাল ক্যারেক্টার স্টাইল না তো, এটা কোনটা, এটা না না, আমাদের এই অপশন না, আমাদের এখান থেকে যেটা দরকার পড়বে, ক্যারেক্টার স্টাইল আমার দরকার একেবারে পড়বে না। দরকার পড়বে হচ্ছে আপনার টাইপ থেকে টাইপ, গ্লাইফি দরকার পড়বে না। দরকার পড়বে হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা দরকার পড়বে। প্যারাগ্রাফটা কি, অনেকগুলো লেখার ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা দরকার পড়বে, যেমন ধরে এটার ক্ষেত্রে ধরি। সো এটার ক্ষেত্রে কি দেখেন, অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে, এখানে কিন্তু অ্যালাইনমেন্টে অনেকগুলো দেওয়া আছে, অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট রাইট। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ লাস্ট লাইন, অ্যালাইনমেন্ট লেফট উইথ লাস্ট লাইন, মানে সরি জাস্টিফাই উইথ অ্যালাইন লাস্ট লাইন, হ্যাঁ লেফট। এটা কি, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, মানে লাস্ট লাইনটা কি হবে, অ্যালাইন সেন্টার হবে, বাকিগুলো কি সমান থাকবে দুই পাশে, জাস্টিফাই। ওয়ার্ডে যারা কাজ করেন তারা তো বুঝবেন জাস্টিফাই জিনিসটা কি। সো এই ক্ষেত্রে হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড কি রাইট, মানে এটা কি হবে, দুই পাশ সবগুলো লেখা সমান হবে, কিন্তু সর্বশেষ লাইনটা দেখবে যে কত বড়, ছোট হলে এটা কি হবে, এটা লেফটের থেকে লাইনটার সাইজ কি বলে সমান হয়ে মিলবে, দেন পরবর্তীতে ছোট হোক আর এক অক্ষর হোক আর দুই অক্ষর হোক, এটা ওইভাবে থাকবে। যেমন ধরেন এটাতে ক্লিক করলাম, এটা ছোট না, আমি জাস্ট এখানে ক্লিক করলে কি হলো, এখানে দেখাচ্ছে দেখেন, এটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে, বাকিগুলা কি সমান হয়ে আছে। আর এটা মানে কি অ্যালাইন অল, সবগুলা কি দেখেন, এক্ষেত্রে প্রত্যেকটা লাইন সমান থাকবে। এখন কম লেখা কম থাকুক আর বেশি থাকুক, যেমন ধরেন এখানে সবার নিচে লাইনটা দেখেন ISC, এটা কিন্তু তিনটা লেটার, কিন্তু এটা এই জাস্টিফাই কে ফলো করার কারণে এই শব্দটার মাঝখানে তো ফাঁকা। যদি আমি কি করি, এখানে আরো কিছু লিখতে চাই, তাহলে দেখবেন যে এখানে স্পেস আরো কমতেছে, দেখেন এখানে আরেকটু কমছে, এখানে আরেকটা দিলাম আরেকটু কমছে, আরেকটা দিলাম কমতেছে, দেখেন এরকম। এখন স্পেস দেওয়ার কারণে মাঝখানে এত ফাঁকা, আবার স্পেস দিলে তো আরো কমে যাবে এই।
আর এইখানে যে বিষয়টা হচ্ছে কি বলে সেটাকে এই আপনার কি মাথা ধরতেছে না। প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখেন, প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনার লেখাটা কি হবে, একটু চাপায় দিবে এই ডান পাশে। দেখেন এখানে কিন্তু আমার মূল লাইন, কিন্তু এখানে কিন্তু কি করতে একটু চাপায় দিচ্ছে, 2 পিক্সেল পিছিয়ে দিচ্ছে। এই এখান থেকে আমার বক্স কিন্তু এতটুকু, কিন্তু লেখার এখানে ফাঁকা থাকতেছে, চাপা দিচ্ছে। আর এটা ক্ষেত্রে কিন্তু উল্টাটা, মানে এটা এই পাশটা আর কি, এই দেখেন। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে প্রথম লাইনটা কি করবে, ইন্ডিকেট করবে, যেটা হচ্ছে আপনার ওই আমাদের নিউজ পেপারে দেখি না, এই টাইপের দিলাম আমি। জাস্ট এটা একটু বাড়াইতে দেখবেন প্রথম লাইনটা কি হচ্ছে, সামনে দিকে যাচ্ছে। আমরা বিভিন্ন বড় বড় এসে প্যারাগ্রাফ আমরা পড়তে গিয়ে দেখবেন যে প্রথম লাইনটা, মানে প্রত্যেকটা প্যারার প্রথম লাইনটা একটু সামনে দিকে গেছে, এরপর লাইনগুলো, তো এটা বুঝতে সহজ হয় আর কি। তো এটা হচ্ছে কি প্রথম লাইনটা, ঠিক আছে। স্পেস বিফোর কি, স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আগে যে বিষয় স্পেসটার কথা বলা হয় বলতেছে। সো এইখানে আপনারা কিন্তু আমাদের এই যে অপশনটা, এটা কিন্তু এইটা প্রায় সেম, ঠিক আছে। ইভেন হচ্ছে আপনার এটা উপরের যে উপরে একটা স্পেসের কথা, স্পেস আপনার অ্যাড হবে এই ক্ষেত্রে, কিন্তু আমরা যখন সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। যে হাইফেনেশনের যে বিষয়টা আছে, ঠিক আছে। সো হাইফেনেশনের যে বিষয় হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা লেটারের ক্ষেত্রে আপনার কি বলে প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কি করে সিকিউরেট ভাবে একটার সাথে একটা মিলে সাজায়, কিন্তু এখানে যদি হাইফেনেশন তুলে দেই, তুলে দিলে দেখেন এটার কি বলে সেটাকে, এইখানে এই এইখানে একটু লক্ষ্য রাখেন, আমি যখন হাইফেনেশন তুলে দিলাম তখন কি হচ্ছে, এটা শব্দটা শেষ, পরবর্তীতে কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে এই শব্দের সাথে মিলছে, তাই না। কিন্তু হাইফেনেশন দিলে কি হচ্ছে, আমরা যে একটা লাইনের সাথে আরেকটা পরবর্তী লাইন ওয়ার্ড যদি সেম হয় কিন্তু লাইনে যদি না মিলে, তাহলে কি করতে বলা হয়েছে, যে একটা টান দিতে হবে, একটা ড্যাশ দিতে হবে, তার মানে বোঝাবে যে এই শব্দটা এই পরবর্তী আর চলতেছে, তাই না। আমরা এটা লেখার সময় পাইছি। সো এইটা হাইফেনেশনে আপনার কাজ করে। দেখেন এই অপশনটা, মানে আমার শব্দটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে লিখি, এখানে স্পেস দিলে তো আসলে মিলে যাবো গা, তখন থাকবে না, যেহেতু এই শব্দটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা। সো হাইফেনেশন দেওয়াতে কি হইলো, আপনার কি বলে হাইফেনেশন দেওয়াতে শব্দ কি হলো, তো এক লাইনে জায়গা হচ্ছে না, তাই একটা টান দিয়ে পরবর্তী লাইনে দেখাচ্ছে, যেটা হচ্ছে কমন সিস্টেম আর কি। তো কিন্তু হাইফেনেশন তুলে দিলে তখন তখন কিন্তু এই পর্যন্ত গিয়ে একটা শব্দ হয়ে যাচ্ছে, দেন এটা আলাদা একটা শব্দ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি ধরার কোনো সুযোগ নেই যে এটার সাথে এটা কানেক্টেড, একসাথে একটা শব্দ এরকম বলার সুযোগ নেই। কিন্তু হাইফেনেশন থাকলে আপনাকে অবশ্যই বলতে হবে যে এটা একটা শব্দ। এখানে একটা স্পেস আছে বুঝছেন, আমরা দেখতেছি না। ওকে, তো এটা হচ্ছে প্যারাগ্রাফের যে অপশন গুলা, বাকি যে ওপেন টাইপ এগুলো আছে এগুলো আমাদের দরকার পড়বে না, আমরা এগুলো আর নিয়ে আপাতত বাদ দিই, কারণ এগুলো একেবারে দরকার নেই আমাদের, ঠিক আছে। আচ্ছা, টাইপের এখান থেকে আমাদের গেল, বাকি যেগুলো আছে তার দরকার নাই, জাস্ট এনাফ। টাইপ থেকে ক্যারেক্টার আর প্যারাগ্রাফ, এই দুইটাই যথেষ্ট। আচ্ছা, ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের দরকার নাই, বাকি যে জিনিসগুলো আছে ব্রাশ লাইব্রেরি, তো এখানে ব্রাশের অনেকগুলো অপশন আছে, আমরা অলরেডি দেখছি ব্রাশের, এখানে দেখেন এই ব্রাশের, ঠিক আছে, এই যে ব্রাশ, এগুলো কথা বলা হয়েছে, এখানে অনেকগুলো আছে না, এই যে বিষয়টা এইটা বলেছে লাইব্রেরি, ব্রাশ লাইব্রেরি, গ্রাফিক স্টাইল লাইব্রেরি, সোয়াচের লাইব্রেরি, সোয়াচের অনেকগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এখানে সোয়াচের প্যাটার্ন নিতে পারেন। এই যে নেচার দিলাম, নেচার থেকে কি করলাম, নেচার এনিমেল স্ক্যান, এই দেখেন এখানে দেওয়া আছে, আমি এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এখান থেকে ক্লিক করলাম, এই দেখেন এটা কিসের, মনে আছে কিসের এটা, এই জেব্রা টেব্রা কি টাইপের, এই ময়ূর, ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। ঠিক, আপনারা এখান থেকে নিয়ে চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, যেমন থিম, সিম্বল, সোয়াচ, গ্রাফিক স্টাইল, ব্রাশ লাইব্রেরি, এগুলো পাবেন। আর বাকি এগুলা কি, এগুলো যে ফাইলগুলো ওপেন করা আছে এইগুলা লিস্ট হচ্ছে এইগুলা। যেমন আমি এখন আছি টু তে, আনটাইটেল টু, দেখেন তো আমার যেটা আছে এটা কি নাম, কি আনটাইটেল টু কিনা, এই দেখেন আনটাইটেল টু, তার মানে এখন আছে আনটাইটেল টু থেকে টু মধ্যে। আমি যদি আবার এখানে যাই,
যার পর উইন্ডোজে দেখবেন যে এটা আছে আনটাইটেল 1 রিকভারি, যেটা আছে এটা আনটাইটেল 1 রিকভারি, এই ফোল্ডারে এগুলাই। সো এই হচ্ছে আমাদের এডোব ইলাস্ট্রেটরের টুলস, মেনু অপশনস এবং উইজার্ড অপশন সব একসাথে, ঠিক আছে। সো আপনারা যদি এই জিনিসগুলো এখন আর কিন্তু ইলাস্ট্রেটরের অজানা কিছু না, আপনারা ইলাস্ট্রেটর জানেন তো ডিজাইন জানেন না। তো ডিজাইন জানার জন্য আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে প্রথম আমাদের ডিজাইনের কাজ। সো আমি চাইছিলাম লোগো নিয়ে কাজ করব, কিন্তু লোগো না, আপনাদের সাধারণ কিছু বিষয় নিয়ে আপাতত দেখাবো, যেটা হচ্ছে আপনার ব্যানারটা ডিজাইন করা, কিভাবে কনসেপ্ট বিয়ে করা, বিভিন্ন শেপ টেপ তৈরি করে রেখে জানানোর দরকার আছে, দেন লোগোতে যাব, তাইলে হচ্ছে আপনার সহজ হবে, ঠিক আছে। যেমন ধরেন এটা 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 কি করলাম, এটা একটা ডিজাইন করলাম, সেটা কিভাবে করলাম, এখানে কি এই শেপটা কিভাবে নিলাম, এই শেপটা কিভাবে নিলাম, এটা কিভাবে নিলাম, এইগুলো আমরা কিভাবে একটা ব্যানারের মাধ্যমে কিভাবে শেপ দিয়ে সাজায়া ইনফরমেটিভ সহ ডিজাইন করতে পারি, ওইটা আমরা আগামী ক্লাসে দেখবো, এবং ওইটা আমাদের ডিজাইনের প্রথম ক্লাস, ঠিক আছে। আদার্স যতগুলো দেখলাম আমরা তো এখনো ডিজাইনে যাই নাই, জাস্ট ইলাস্ট্রেটর বিষয়ে জানলাম। কথা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে আমাদের এখন আর এখানে আপনাদের এই যে টুলস বলেন বা কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, যে কোন বিষয়টা আপনারা এখন বোঝা বাকি আছে, বা এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বললে ভালো হয়, এরকম কিছু আছে কিনা? কারো নাই? আপনারা দেখেন, আপনার লজ্জা পাওয়ার বা কোনো বই পাওয়ার কোনো বিষয় না, বা এরকম যদি ভাবেন যে না আসলে আমি প্রশ্ন করবো না কি ভাববে, এরকম যদি ভাবেন তাহলে আমাকে পার্সোনালি বলতে পারেন, কিন্তু আপনার আসলে না বলে পিছিয়ে পড়বেন না। বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনারা জিজ্ঞাসা করবেন, জানেন না বা বুঝতেছেন না বিষয়টা, বা একটু হালকা তেমন আছে, তো জিজ্ঞেস করার যদি কোনো বই থাকে, যে জিজ্ঞেস করতে পারতেছেন না কোনো কারণে, বা কোষে আপনি বলতে পারতেছেন, আপনি লিখতে না বলে, বা পার্সোনালি আমাকে বলেন, আপনার প্রবলেমগুলো আমাকে বলেন, যে আমার এই সমস্যা, আমি মানে এগুলো ফেস করতেছি। আসলে এই পর্যন্ত আসার পরে যদি আপনি একদম জ্বরে পড়ে যান, তাহলে আসলে হচ্ছে দুর্ভাগ্য, আর কিছুই নাই। আর একটা কর্নার কিভাবে রাউন্ড করবো এটা একটু দেখাবেন? আচ্ছা কোন একটা কর্নার রাউন্ড করা। আচ্ছা, একটু দেখাচ্ছি আমার চার্জারটা। ওকে, একটা কর্নার কিভাবে রান করবেন এটা কতগুলো ভাবে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে আমি জাস্ট ধরে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, আচ্ছা এটা এখানে কালারটা এটা নেই। ওকে, সো আপনার দরকার আছে শুধু এই একটা কর্নার রাউন্ড করবেন, তাই না? আমার সাথে কথা বলবেন কাইন্ডলি। জি। ওকে, সো আমি আমাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে দেখেন এই ফুটোটা এগুলো আসছে, আমি যদি এবার টান দিই সচরাচর, তার মানে সব একসাথে হয়ে গেল। কিন্তু আমি চাই যে শুধু এই একটা কর্নার অথবা এই একটা কর্নার অথবা এই একটা কর্নার করার জন্য। সো প্রথমে একটা সিস্টেম হচ্ছে, আমি এখানে সিলেক্ট করলাম, করার পর এইখানে যেটা আছে এখানে একটা ক্লিক করে নেবো আগে, জাস্ট ক্লিক করে নিলাম। এখন দেখেন এটা কিন্তু সেম সিস্টেম না, এটা একটু মোটা মনে হচ্ছে। এরপরে কি করবো, একটা আমি টান দিব, তখন দেখেন শুধু একটা কর্নার হচ্ছে, বাকিগুলা হচ্ছে না। ও আমার কথার সাথে মিলতেছে না, মানে আটকে আছে। স্যার প্রেজেন্টেশন অফ নাকি? প্রেজেন্টেশন অফ বলতে স্ক্রিন রেকর্ড। জি, হ্যাঁ, স্ক্রিনে কিছু কিন্তু দেখা যাচ্ছে না। মানে আটকে আছে। প্রেজেন্টেশন অফ না তো, আমার এখানে দেখা যাচ্ছে আটকে আছে। প্রেজেন্টেশন অন আছে কিন্তু ভিডিওটা হচ্ছে অনেক লেটে আসতেছে, ওই জন্য বুঝলাম না। যে প্রেজেন্টেশন অফ করে দিয়ে অন ছিল ততক্ষণ, এখন অন আসছিল, আবার অফ করে অন করতেছি। আচ্ছা এখন দেখেন তো স্ক্রিন দেখা যায় কিনা। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এই যে বলতেছি, কি আর ধরেন আপনার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার আপনি নিলেন, ঠিক আছে। সো আপনার দরকার হচ্ছে আপনি একটা কর্নার রাউন্ড করবেন, কিন্তু আপনি একটা সিলেক্ট করলে কি হচ্ছে, চার কোণা এরকম সাদা সাদা এগুলো আসতেছে। আপনি কিন্তু সচরাচর টান দিলে কিন্তু সবগুলো একসাথে হচ্ছে, মানে ডিফল্ট ভাবে। কিন্তু যে কোনো একটাকে নির্দিষ্ট করে যদি রাউন্ড করতে চান, তাহলে কি করতে হবে, জাস্ট এইটাকে উপর একটা জাস্ট ক্লিক করে নেবেন আগে। এখন দেখেন এটা কিন্তু একটু মোটা, আর এটা তো মোটা না,
তাই না? তখন কি করবেন, এটার মধ্যে ধরে এভাবে টান দিবেন। টান দিলে কি হবে, এই দেখেন এটা শুধু এই কর্নারটা কি হচ্ছে, রাউন্ড হচ্ছে। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? ওকে, এটা গেল একটা সিস্টেম। এখন আপনার ধরেন আরেকটা সিস্টেম কিভাবে সিলেক্ট করলেন, করার পরে আপনার এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে শেপ। শেপ থেকে এখানে দেখেন একটা অপশন আছে যে এখানে, এখানে এটা হচ্ছে কি উপরে এই কর্নারটা, এটা হচ্ছে এই কর্নারটা। আপনি একটু এদিকে তাকান, আপনার এই শেপটার দিকে তাকাবেন আর এইটা কর্নারের কোন দিকে তাকাবেন, তাহলে বুঝবেন। ধরেন আমার এই কর্নারটার আমি কি করব, রাউন্ড করব। তাহলে কি করতে হবে, আমাকে আগে এই চেইন অপশনটা যদি এইভাবে থাকে এইভাবে, তখন এটা আগে টিপ দিয়ে কি করতে হবে, চেইন অপশনটা অফ করে দিতে হবে, বাদ। এখন আমার যে এই রাউন্ডটা যদি নির্দিষ্ট রেডিয়াসে হয়, যে আমার এত 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 সাইজে করতে হবে, এখানে দেখেন কতগুলো অপশন অলরেডি দেওয়া আছে। সো এই এখন আপনার নির্দিষ্ট সাইজ হইলে আপনি এইভাবে, মানে ধরেন আপনার 5 পিটিতে করলে এভাবে 5 পিটিতে করতে পারেন, 20 পিটিতে করলে 20 পিটিতে করতে পারেন। দেখেন 20 পিটি করলেন। অথবা আপনি যদি চান দেন আমি একটু দেখবেন ইচ্ছা মতো কতটুকু হইলে ভালো হয়, তাহলে এভাবে কমায় বাড়ায় দেখতে পারবেন, ঠিক আছে? আর রাউন্ডটা কি একদম স্মুথ ভাবে আছে এখানে। আর যদি এইভাবে করতে চান তখন দেখেন এটা কি একটা একদম কাটার মতো দেখাবে, আবার এটা দিলে তখন আরেকটু উল্টা দিকে কাটা। এখানে কিছু সিস্টেম এখানে দেয়া আছে, আমরা সচরাচর এইগুলো ইউজ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আর একটা সিস্টেম। বুঝতে পারছেন যে কিভাবে সিঙ্গেল কর্নার রাউন্ড করবেন? বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো বিষয় জানার আছে? আসলে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার অনেক প্রশ্ন আসবে। আপনি যখন ডিজাইন করবেন না তখন আপনার কোনো প্রশ্ন থাকবে না, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে কি, আপনার শুরুতে হিউজ পরিমাণ প্রবলেম পড়বেন যে এই জিনিসটা এটা কেমনে করলো, তখন দেখবেন যে আপনি এটা পারতেছেন না, তখন আপনার মনে প্রশ্ন আসবেই। সরি, ঠিক আছে। তা আপনাদের বাকি আর কোনো কোশ্চেন না কি নাই? টুলস। ভাইয়া অনেক, হ্যালো, হ্যাঁ, শুনতেছি, বলেন। জি অনেক ডিজাইনের মধ্যে মানে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক টেক্সট গুলো আছে না, অনেকগুলা মানে উঁচা টাইপের থাকে আর কি। তো ওইগুলা মানে কালকে ডিজাইনের মধ্যেই দেখায়েন একটু। উচ্চ টাইপের মানে শেডোর কথা বলতেছেন? ধরেন এটা লিখলাম, এটা আমার উচ্চ টাইপের বলতে কি, আপনার শেডো কথা বলতেছেন এই টাইপের, জাস্ট ইফেক্ট থেকে স্টাইলাইজার ড্রপ শেডো। আমি এটারে দিলাম 2 পিটি, এটারে দিলাম 2 2, এই টাইপের কিছু। জি ভাইয়া এরকমই, কিন্তু মানে স্যার ওই যে একটা আছে ভাই মনে হয় মোকআপ ডিজাইন, ওটা কি? যে 3D আলাদা কথা আলাদা বলতে মানে অক্ষরগুলো মনে হয় আলাদা ওই টাইপের একটু। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, তো আমি কিন্তু চাইলে এখান থেকে জি আরো একটু যেমন ব্লাডটা কমাইতে পারে, 1 পিটি দিলে আরো কম আসবে। এই দেখেন এরকম, এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে ব্লাড টাইপের। আর একটা বিষয় হচ্ছে, আমি এটার ড্রপ শিডোটা বাদ দিলাম, দিয়ে আমি কি করলাম, কয়েকটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি মানে ভি না, বাটার বি দিয়ে সেটা নিচে একটা পেস্ট করলাম, সরি। এটা দেওয়ার পর আমি একটু কালো করে দিলাম। কালো করে এখন আমি ইনক্রিমেন্ট একটু বেশি, তো সো আমি এটা কি করলাম, একটু কিভাবে নিলাম। এটার কথা বলতেছেন নাকি এরকম? জি না এরকম না, আমি একটু দেখি ওইটা যদি পাই ভাই তাহলে আচ্ছা, আমি আমার ছবি মানে দিবেন, ছবি দিলে আমি দেখবো, বুঝবো যে আসলে কোন জিনিসটার কথা বলতেছেন আপনি। জি আচ্ছা ওকে। ওকে, হ্যাঁ, এখন কে যেন আর দুইজন কি বলতে চাচ্ছিলেন? স্যার ওই যে মোকআপ দিয়ে করা ওই ডিজাইনটা কি? মোকআপের ডিজাইন করা, মোকআপ একটা আলাদা, একটু হচ্ছে আপনার প্রেজেন্টেশন একটা বিষয় বলা হয়, যেটা আসলে আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনটাকে প্রেজেন্ট করবেন কারো কাছে, যে জিনিসটা এইরকম ভিউতে কেমন দেখাবে,
হ্যাঁ, একটা ভিউতে ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন, লোগোটা থাকবে কোথায়? ধরেন একটা দোকানের উপরে, শাটারের উপরে, অথবা তার গ্লাসে, অথবা তার কোনো কিছুতে থাকবে, অথবা মগের মধ্যে থাকবে। সো আপনার এই লোগোটা মগের মধ্যে থাকলে কেমন দেখাবে, দরজা থাকলে কেমন দেখাবে, গ্লাস ডোরে থাকলে কেমন দেখাবে, শাটারের উপরে থাকলে কেমন দেখাবে, ওইটাকে আসলে ভার্চুয়ালি দেখার জন্য যে সিস্টেমটা, এটা বলা হয় মকআপ আর কি। মূলত আমি যেভাবে বললে আপনি বুঝবেন ভালো। সো এটা বলা হয় মকআপ। ঠিক আছে, যেমন ধরেন আমি আবার দেখাই, যেমন কি বলে, মগ মগ মকআপ। আমি যদি এবার মকআপ দিই, তাহলে দেখবেন যে মগের কিছু মকআপ থাকবে, অথবা লোগো মকআপ দিই, তাহলে আরো ভালো বুঝবেন। লোগো মকআপ, দেন লোগো কিন্তু এখানে এখানে দেখেন এই যে লোগোটা কিন্তু এখানে একটু বাঁকা মনে হচ্ছে না? মানে বাঁকা মানে কি, একটা কাগজের মধ্যে এই টাইপের এরকম এমবস করে যদি লোগোটা প্রিন্ট করা হয়, তাহলে লোগোটা এমন দেখাবে। এবং এটার মধ্যে হচ্ছে এই কাগজের মধ্যে যদি এই টাইপের প্রিন্ট করা হয়, এমন দেখাবে। এরপরে আসেন আপনার এই যেমন ওয়ালটা, এগুলার কথাই বলছিলাম, উপরে যেগুলো আছে না আলাদা আলাদা, ওইগুলোর স্যার কথা। এগুলোর কথাই। এই যে এইগুলা এগুলা এই এটা তো বলতেছেন, জি জি এগুলা। এটা তো এমনি মকআপ আর কি। আর কিন্তু এগুলো করছে তো ফটোশপে, আমরা এগুলো তো ফটোশপে দেখাবো যে কিভাবে এগুলো করে। এই বলে হয়তো মকআপ নিয়ে আমরা কাজ করব না। তবে আমরা আমাদের লোগো ডিজাইন করার পরে মকআপে আমরা বসায় দেখাবো কিভাবে আপনার লোগোটারে মকআপ প্রেজেন্ট করবেন, এটা দিয়ে শিখাবো আপনাদের। তো মকআপ বানানোর হয়তো আমরা শিখাবো না, কারণ এটা আবার একটু অনেক বড় একটা ক্লাস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মকআপ বলা হয়। আপনার এগুলো মকআপ, এইটা কিন্তু ফ্রি মকআপ, চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনার লোগো তৈরি করবেন। যেমন আজকে আপনি ফিশটা তৈরি করলেন না, ধরেন আপনার ফিশটা এটা বসাতে পারেন, এটা বসাতে পারেন, বা এখানে বসাতে পারেন। তো এখানে বসানোর পরে তখন এটা কেমন দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনি আইডিয়া করতে পারবেন। যেমন ধরেন এটা ভিজিটিং কার্ড, স্যার এগুলো কি কোনো সিস্টেম আছে, মানে কি বসায় কিভাবে? আমরা এগুলো দেখাবো। আমরা ইউটিউবে ভিডিও দেখলে পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখলে পাওয়া যাবে, কিন্তু আমি শিখাবো আমরা যখন লোগো ডিজাইন করবো না, তো হ্যাঁ এই যে এগুলা হ্যাঁ, আমরা যখন লোগো ডিজাইন করবো না, তখন আমরা এই মকআপ এভাবে বসাবো, আমাদের লোগো গুলার এই মকআপের মধ্যে বসায় দেখবো যে ডিজাইন গুলো কেমন হয়। ভিজিটিং কার্ড যখন করবো, তখন মকআপে বসায় দেখবো যে আসলে জিনিসটা কেমন হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এইভাবে ডিজাইনটা করলাম তো ফ্ল্যাটে, কিন্তু ফ্ল্যাটটা ভিজিটিং কার্ডটা আমি যখন কাউকে দিলাম, জিনিসটা কেমন দেখা যাচ্ছে ওই ভিজিটিং কার্ডে, ওই জিনিসটার জন্য মকআপ তৈরি করবো। লোগোটা আসলে এক এক সিচুয়েশন এক এক রকম দেখাবে। এখন আমি কোন সিচুয়েশনে কেমন দেখাচ্ছে, তো দু একটা সে একটা বা কমপক্ষে দেখতে হবে যে জিনিসটা এই হলে কেমন হয়, আমরা দেখবো আর কি। এইগুলো দেখবো কি মকআপের মাধ্যমে দেখবো। মাছের লোগোটা কি ঠিক আছে? হ্যাঁ, মাসের এগুলো খুব সুন্দর মাছের হয়েছে। লোগোটা কি ঠিক আছে না আর একটু চেঞ্জ? হ্যাঁ, চেঞ্জ তো অনেক কিছু করতে হবে বলতে, না এটা একজনের জন্য তৈরি করছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, না অনেক ভালো হয়েছে এই জিনিসটা। কই যেন মাছ লোগোটা, ইউটিউবের। হ্যাঁ এটা না হয়েছে, ভালো হয়েছে। তো কালারের কিছু ক্ষেত্রে আমরা ইউটিউবের দেখাই জন্য দেবো। মানে সেটা। হ্যাঁ, না, ঠিক আছে, কিন্তু যেমন কিছু বিষয় হচ্ছে, আমি একটু বলি, যেমন কন্ট্রোল। তাই এখানে কালার আর কি এই দেখেন আপনার এই ক্ষেত্রে কিন্তু একটু বলি, একটু দেখেন। একটু কেমন জানি লাগছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে এই যেমন এই ফাঁকাটা যতটুকু, এই ফাঁকাটা কিন্তু সরি, এই ফাঁকাটা কিন্তু সেম সমান না, তাই না? এগুলো আপনার একটু স্ট্রিক করলে হবে। এবং এটার যেমন ধরেন এইখানে দেখেন দাগ বরাবর মিলেও নাই কিছু বিষয়, সমস্যা নাই, কিন্তু আপনি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি অবশ্যই বলবো। এই অবস্থায় আপনি আরো প্র্যাকটিস করলে দেখবেন আস্তে আস্তে কি একবার সবকিছু স্মুথলি হিসাব চাইছে বলবো, যে আসলে কতটুকু দিলে আপনার মাথায় ধরবে যে এতটুকু ফাঁকা, এটা তো মিলতেছে না, আমি একটু কমাই দিই, বাড়াই দিই, তখন আসা পারবো। এবং এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন এইটা কিন্তু এইভাবে টান দিলে কিন্তু এইভাবে যায়, পারি না এই জন্য এই মাছের এটা কিন্তু এতটুকু হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো আপনার হয়তো আর প্র্যাকটিস করলে কি হবে, তখন বুঝবেন যে আসলে এই পর্যন্ত এখানে এসে, এটা যদি এখানে হয় তো এই পর্যন্ত হবে আর কি, মাছটা এই পর্যন্ত হবে। তো এগুলো একটু আর একটু প্র্যাকটিস করলে দেখবেন যে সবকিছু ইজিলি হয়ে যাচ্ছে। এখনো সব কাজ পারি না। হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই সবকিছু সহজ হয়ে যাবে। আপনারা কিছুই পারবেন না, আমার কথা হচ্ছে আপনারা কিছুই পারেন না, আমিও বলি। আর নিচের লেখাটা ঠিক আছে? ফিশ কাটিং করো,
নিচের লেখাগুলো ঠিক আছে? সাইজ হ্যাঁ ঠিক আছে, তবে কি আমি এগুলো নিয়ে আরো বলবো, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে এগুলো আস্তে আস্তে আরো ভালো হচ্ছে নিজের থেকে। আমি না বলার চেয়ে আপনারা বুঝবেন যে আসলে এইভাবে লোগোটার আইকনটা গুলো মিলে নেয়, কারণ হচ্ছে মিলে নেয় বলতে লোগোটা আইকনটা আরেকটু ছোট হবে, যাতে করে এই লোগোটার নামের সাথে, এবং এটা হচ্ছে একটু নামটা অনেক সময় বড় হইতে পারে, ছোট হইতে পারে, যাতে করে এভারেজে সমান থাকে বা ছোট থাকে। আচ্ছা ফিসটা আর একটু ছোট করে দিব না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা কে জানে মকাবের কিছু আমি ইয়া পড়াইছে। হ্যাঁ আরো বড় আচ্ছা আমি এই দেখেন ওই সালমান ঠিক ভাই আছে কিছু বুঝছি মকআপ পাঠাইছে, সো ওনার কাছে মকআপ গুলো আছে, ডেলিভার। এই মকআপ গুলো আমার কাছে আছে। আমরা যখন ডিজাইন করবো না, এই মকআপ গুলো নিয়ে আমরা কাজ করবো। এটা কি আপনার সালমান ভাই নাকি অন্য মানে জাস্ট কালেক্ট করছেন? এসব মকআপ আমরা নিয়ে কাজ করবো, এটা আমাদের ডিজাইন করার ক্ষেত্রে, বুঝছেন? ভিজিটিং কার্ড মকআপ আর কি। ওকে, সো আর কি কি বিষয় আছে বলেন তো আপনাদের জানার। ওকে, যদি না থাকে তাহলে তো ঠিক আছে, থাকলে তো থাকলোই। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে ফেলি, হ্যাঁ? জি ভাই। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন। আপনাদের হোমওয়ার্কটা আমি গ্রুপে বলে দেবো যে আপনারা কি করবেন। একটা যেমন যে কাজটা দিয়েছিল এই কাজটা আসলে একজন করছে, তো বাকি অন্যরা করে না, আমি কাজটা আবার দিই, মানে এরকম কিছু ব্যানার ডিজাইন করতে হবে। আপনার নিজেদের ফেসবুক কভার, আপনার নিজের ফেসবুক কভারটা, ফেসবুকে তো একটা কভার করছেন, ওইটা আপনি নিজে করবেন। হ্যাঁ, নিজের জন্য করবেন, ওইটাই আপনার প্রথম কাজ হবে। ঠিক আছে, সবার নিজের ফেসবুকের জন্য একটা কভার ফটো তৈরি করবেন, আপনার নাম দিয়ে হোক, যা দিয়ে হোক, কিন্তু ডিজাইন করবেন একটা সুন্দর করে। ঠিক আছে, হোমওয়ার্কটা বুঝতে পারছেন? নিজের নাম দিয়ে একটা কভার ফটো তৈরি করা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। মানে আপনার নিজের নাম দিয়ে না, মূলত হচ্ছে আপনি নিজের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে একটা কভার ফটো করবেন, যাতে করে মানুষের কাছে ইয়া লাগে আর কি। যদি আপনার দ্বিতীয় কভার ফটো হিসেবে সেট করা হয়তো যদি সুন্দর হয়ে করবেন, না হলে আপনি করবেন না, কিন্তু করাটা প্র্যাকটিস করতে হবে। কারণ আপনার ডিজাইনটা আপনাকে নিজে প্রেজেন্ট করতে হবে, এবং মানুষ কিন্তু আপনার মানে নিজের ডুল নিজেই পিটাইতে হইব। একটা জিনিস মনে রাখবেন, অন্য কারো কিছু পিটাইতে দিয়েন না, তাহলে কিন্তু একদম ফাটাই ফেলবো। ওকে ঠিক আছে, তাহলে আসি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ সফল ডিজাইনার হতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।